আচ্ছা, আমি শুরু করে দেই, বাকিরা আস্তে ধীরে জয়েন করুক। সো আমরা তো ইলিপসের স্ট্যান্ডার্ড ফরম্যাট অ্যান্ড তার সাথে রিলেভেন্ট ফর্মুলাগুলো দেখে ফেলছি, অ্যান্ড ইলিপসের প্রপার্টি দেখছি। আমরা হচ্ছে এখন ডিরেক্ট ম্যাথ দেখব। সো ফার্স্টে যেই ম্যাথটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এরকম যে ধরো একটা ইলিপস আছে 5x² প্লাস 9y² আর -20x ইজ ইকুয়াল টু হচ্ছে 25। এটা একটা ইলিপস। তো এখন আমাদেরকে বের করতে বলছে যে সেন্টার কোথায় এই ইলিপসটার, এই উপবৃত্ত বা ইলিপসটার সেন্টার কোথায়, আর এরপর বের করতে হবে যে এটার ফোকাস কোথায়। এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে। ইউজুয়ালি এই টাইপের কোশ্চেন বেশি আসে যে একটা ইকুয়েশন দিয়ে সেখান থেকে বিভিন্ন এলিমেন্ট বের করতে বলে। সো আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে যে এটাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসা। এটা রাইট নাও স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাই। আমরা দেখছিলাম যে ইলিপসের স্ট্যান্ডার্ড ফরম্যাট দেখতে এরকম: x² ডিভাইডেড বাই a² প্লাস y² ডিভাইডেড বাই b² ইকুয়ালস হচ্ছে 1। এই x² কে হচ্ছে এই x² আর শুধু y² থাকলে তখন এটার সেন্টার 0 0 তে হয়। বাট আমি যদি সেন্টারটাকে অন্য একটা জায়গায় নিতে চাই তখন হচ্ছে এইভাবে লিখতে হয়: x মাইনাস আলফা হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে y মাইনাস বিটা হোল স্কোয়ার। সো এইভাবে লিখলে তখন এই ইলিপসটার সেন্টার হয় আলফা বিটাতে। আমরা আগে দেখছি, অ্যান্ড সেই ইলিপসটা দেখতে হয় এরকম। যদি এ এর ভ্যালু বি থেকে বড় হয় এরকম একটা ইলিপস দেখা যায়, যেটার সেন্টার হচ্ছে আলফা কমা বিটা। এক্স থেকে যত সাবট্রাক্ট করা সেটা হচ্ছে সেন্টারের এক্স, আর ওয়াই থেকে যত সাবট্রাক্ট করা সেটা হচ্ছে সেন্টারের ওয়াই। আর এই অংশটা হচ্ছে এ, এই অংশটাকে আমরা বলি হচ্ছে এ, আর এই অংশটা হচ্ছে বি। ঠিক আছে, এখানে আমরা ধরে নিচ্ছি যে এ এর ভ্যালু হচ্ছে বি এর থেকে বড়। যদি বি এর থেকে বড় হতো ইলিপসটা লম্বা হতো। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড ইলিপস। তো আমাদের যে ইকুয়েশনটা এখানে দেওয়া আছে সেই ইলিপসটাকেও হচ্ছে আমাদেরকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে। এখানে যেটা আছে এটাকেও আমাদেরকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে। সো কিভাবে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিব? আমরা ফার্স্ট অফ অল এই এক্স এর যে টার্মগুলো আছে তাদেরকে হচ্ছে একসাথে আনি, আর ওয়াই এর যে টার্মগুলো আছে তাদেরকে একসাথে আনি, আর বাকি সবাইকে রাইট সাইডে রাখি। এবার এক্স এর যে দুইটা টার্ম আছে তাদেরকেও কম্বাইন করতে হবে। তো এখানে আমাদের x² সামনে একটা 5 আছে। তো আমি যেটা করবো এই 5টা কমন নিয়ে নিব। 5টা কমন নিয়ে নিলে এখানে হচ্ছে x² মাইনাস 4x আসবে, আর এখানে থাকে হচ্ছে প্লাস 9y² ইজ ইকুয়াল টু হচ্ছে 25। এখন এই ভিতরে এই 5 এর সাথে ভিতরে যে x² মাইনাস 4x আছে এইটাকে হচ্ছে আমরা এখন কমপ্লিট স্কোয়ার বানাবো। কিরকম ভাবে? যে এখানে x² থেকে একটা x নিব, মাইনাস এই 4x, x এর সামনে 4 আছে, এইটার হাফ নিব, আর দেন এখানে আমরা হোল স্কোয়ার দিব, আর দেন মাইনাস এখানে যেই অর্ধেক করে যে নাম্বারটা লিখছিলাম তার স্কোয়ারটা সাবট্রাক্ট করব। এটা আমরা ইন্টিগ্রেশনেও ইউজ করছি, তারপর প্যারাবোলার অঙ্কগুলোতেও ইউজ করছি, যে এইভাবে হচ্ছে আমরা একটা কমপ্লিট স্কোয়ার বা একটা পারফেক্ট স্কোয়ার বানাতে পারি। সো এখন আহ, এইটা এখানে আছে, আর সাথে হচ্ছে y এর যে টার্মটা আছে 9y² সেটা লিখলাম ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে 25। আচ্ছা, এখন যেটা করব, আবার যদি আমরা ভিতরে মাল্টিপ্লাই করে দিই তাহলে পাবো 5 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, আর 5 ইন্টু মাইনাস 4 হচ্ছে -20, প্লাস 9y² ইজ ইকুয়াল টু হচ্ছে 25। আর এই -20টাকে যদি রাইট সাইডে নিয়ে যাই তাহলে এখানে পাওয়া যাবে হচ্ছে 45। এখন যদি আমি 45 দিয়ে বোথ সাইডে ডিভাইড করি তাহলে রাইট সাইডে একটা 1 আসবে, যেটা আমরা চাই, কারণ স্ট্যান্ডার্ড ফরম্যাটের রাইট সাইডে 1 আছে। তাহলে এইখানে পাওয়া যাবে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9, কারণ 45 দিয়ে ডিভাইড করছি, আর প্লাস y² ডিভাইডেড বাই পাওয়া যাবে 5। ওকে, সো এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট। অ্যান্ড 9কে আমরা লিখতে পারি 3², আর এইটাকে আমরা লিখতে পারি √5 এর স্কোয়ার। সো দেখো আমাদের এই ইকুয়েশনটা কিন্তু এখন একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে আসছে। আমাদের এই যে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা ছিল এটা কিন্তু দেখতে এখন এটার মতো। আচ্ছা, এখন আমাদের আহ, যেটা বের করতে বলছে, হ্যাঁ বলো। হ্যাঁ, এক্স কে কোফিশিয়েন্ট, x² কে কোফিশিয়েন্ট ফ্রি করে
এক্স স্কোয়ারকে ফার্স্টে কোএফিসিয়েন্ট ফ্রি করে দেন হচ্ছে আমরা করব, মানে একটা কমপ্লিট স্কোয়ার বানাবো। বুঝতে পারছি? আচ্ছা, সো এখন এখান থেকে বলো তো যে এটার সেন্টার কোথায়? এটার সেন্টার কোথায়? 2,0, রাইট। এটার সেন্টার হচ্ছে 2,0, কারণ এক্স থেকে 2 সাবট্রাক্ট করা আর ওয়াই থেকে 0 সাবট্রাক্ট করা। আর এটার ফোকাসটা বের করি। তো আমরা জানি যে ফার্স্ট অফ অল এখানে আমরা একটু বোঝার ট্রাই করি যে এখানে এ এর ভ্যালু হচ্ছে 3 আর বি এর ভ্যালু হচ্ছে √5। তো বি কিন্তু এ থেকে ছোট, এখানে √5 এর ভ্যালু কিন্তু 2 পয়েন্ট সামথিং। সো এখানে আমরা বুঝতে পারতেছি এ হচ্ছে বি থেকে বড়। সো এ যদি বি থেকে বড় হয়, এরকম একটা ইলিপস আসলে আমরা এখানে পাইছি। সো তার ফোকাস তাহলে এক্স অ্যাক্সিস এর প্যারালাল ডিরেকশনে থাকবে, এইখানে থাকবে। And আমরা জানি যে এই ফোকাসটা যখন সেন্টারটা 0, 0, আমরা জানি যে যখন ফোকাসটা হচ্ছে 0, 0, সরি ফোকাসটা না, সেন্টারটা যখন 0, 0 থাকে, যখন সেন্টারটা হচ্ছে 0, 0 হয়, তখন কিন্তু ফোকাসটা হয় AE, 0, মানে সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স হচ্ছে AE। সো AE, 0। বাট যদি সেন্টারটা আলফা কমা বিটা হয়, তার মানে সব কোঅর্ডিনেটের এক্স ভ্যালু আলফা বেড়ে যাবে, ওয়াই ভ্যালু বিটা বেড়ে যাবে। তাহলে এটার ফোকাসটা তখন হবে AE প্লাস আলফা আর 0 প্লাস বিটা, যেটা আমরা টেবিলেও লিখছিলাম যে এরকম একটা এলিপসের ফোকাস হচ্ছে AE প্লাস আলফা, বিটা। সো এখানে আমাদের ফোকাস এস। আচ্ছা, এটা কিন্তু একটা ফোকাস, এই পাশে কিন্তু আরো একটা আছে। সো সেটার জন্য কিন্তু আমাদের আবার এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে, যে বাম পাশেও একটা ফোকাস থাকবে। বাম পাশেরটা সেন্টার থেকে AE পরিমাণ বামে আছে। সো এইটার কোঅর্ডিনেট হচ্ছে AE মাইনাস আলফা, বিটা। সো আমাদের ফোকাস হবে AE প্লাস মাইনাস আলফা, বিটা। সো আমরা এখন এখানে ভ্যালুগুলো বসাই যে আহ, এখানে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 3, এর ভ্যালু হচ্ছে 3। সো এখানে 3 বসাই। তারপর ই প্লাস মাইনাস আলফার ভ্যালু হচ্ছে কত? 2। এই যে এক্স থেকে যেটা সাবট্রাক্টেড সেটা হচ্ছে আলফা। সো এখানে হচ্ছে 2, বিটার ভ্যালু হচ্ছে 0। এখানে ওয়াই থেকে কিছু সাবট্রাক্ট করে নেই, সো বিটার ভ্যালু হচ্ছে 0। এখন ই এর ভ্যালু কত? তো আমরা আবার জানি যে এরকম একটা ইলিপসের জন্য ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা ই এর ভ্যালু হচ্ছে √1 মাইনাস ছোটটার স্কোয়ার ডিভাইডেড বাই বড়টার স্কোয়ার। সো এখান থেকে আসবে √1 মাইনাস বি এর ভ্যালু হচ্ছে √5, তো তার স্কোয়ার হচ্ছে 5 ডিভাইডেড বাই এ স্কোয়ার, এ হচ্ছে 3, তার স্কোয়ার হচ্ছে 9। সো এখান থেকে আমরা পাবো √1 মাইনাস 5/9 উইচ ইজ 4/9, আর 4/9 এর স্কোয়ার রুট হচ্ছে 2/3। সো এইটা হচ্ছে ই এর ভ্যালু। সো এইখানে আমরা এখন লিখতে পারি 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 3 প্লাস মাইনাস 2, 0। অ্যান্ড দেন এখান থেকে লিখতে পারি এই 3 আর 3 কাটা। সো 2 প্লাস মাইনাস 2 মানে হচ্ছে 4 আর 0। সো একবার পাবো 4, 0, আর একবার পাবো হচ্ছে 0, 0। তো এই হচ্ছে আমাদের এই ইলিপসের দুইটা ফোকাস। ওকে, সো এটা কি বুঝতে পারছি? হুম হুম, হ্যাঁ, অবশ্যই। এক্স অ্যাক্সিসে প্যারালাল না হলেও তোমাকে সাফিসিয়েন্ট ইনফরমেশন দেওয়া থাকবে। ধরো তোমাকে অ্যাক্সিস বলে দিবে, অথবা তোমাকে হচ্ছে অ্যাক্সিস বলার পাশাপাশি মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিসের লেংথ বলে দিবে, ইসেন্ট্রিসিটি বলে দিবে, মানে এমনভাবেই থাকবে যাতে এটা বের করা যায়। বাট ইউজুয়ালি সব ক্ষেত্রেই, মানে তোমাদের কলেজে যে এক্সাম হবে সেইখানের কোশ্চেন অবশ্যই সব অ্যাক্সিস প্যারালাল থেকেই আসবে। ঠিক আছে, বইয়ের সব অঙ্কই আসলে অ্যাক্সিস প্যারালাল। আচ্ছা, আমরা আমাদের পরের ম্যাথে আসি। আচ্ছা, এই ম্যাথটাতেই আমরা আরো দুইটা জিনিস একটু বের করে ফেলি। যেমন এখানে ডিরেক্ট্রিক্স কত বা নিয়ামক রেখার ইকুয়েশন কি সেটা বের করি। যেখানে ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখাটা আহ, আহ, নিয়ামক রেখার ইকুয়েশন কি, আর এখানে হচ্ছে আমরা আহ, তোমার লেটাস্ট রেকটামটাও বের করি। আচ্ছা, সো ডিরেক্ট্রিক্স আর লেটাস্ট রেকটাম বের করার জন্য আমরা একটু মনে করি যে এই ক্ষেত্রে কি হতো। সো
যখন সেন্টারটা 0 0 তখন আমরা জানি যে এইখানে একটা ডিরেক্ট্রিক্স থাকতো a বাই ই ডিস্টেন্সে, আর এই পাশে একটা ডিরেক্ট্রিক্স থাকতো সেটাও বাম পাশে a বাই ই ডিস্টেন্সে। সো তখন এটার ইকুয়েশন হতো x ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই ই। বাট যেহেতু এখন সেন্টারের ভ্যালু হচ্ছে আলফা কমা বিটা, তার মানে সব সব এক্স এর সাথে আলফা যোগ হবে। সো এখানে এক্স এর ভ্যালু হচ্ছে a বাই ই, তাহলে সেন্টার যখন আলফা কমা বিটাতে যাবে তাহলে এটার সাথে আলফা যোগ হবে। আবার আগে এইটা হতো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস a বাই ই, বাট এখন এই যে সেন্টার আলফা কমা বিটাতে, দ্যাটস ওয়াই এটার সাথেও প্লাস হয়ে যাবে আলফা, যেটা আমরা টেবিল বানানোর সময়ও দেখাইছি। সো এইটা হচ্ছে আমার দুইটা ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন। আর লেটাস্ট রেকটামের ইকুয়েশন কি? লেটাস্ট রেকটামের ইকুয়েশন হচ্ছে লেটাস্ট রেকটাম ফোকাস দিয়ে পাস করা পারপেন্ডিকুলার, যেটা অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার থাকে, এইখানে একটা থাকে, এইখানে একটা থাকে। তো তাদের ইকুয়েশন এইটা হয় এক্স ইজ ইকুয়াল টু এ ই। সো এখানে হবে এক্স ইজ ইকুয়াল টু এ ই প্লাস আলফা, যেহেতু সেন্টার হচ্ছে আলফা কমা বিটাতে। আর এটা হবে এক্স ইজ ইকুয়াল টু এ ই মাইনাস আলফা। সো আমরা আসলে এখানে তাহলে বুঝে গেলাম ফর্মুলা কি হবে, যে ডিরেক্ট্রিক্স হবে এক্স ইজ ইকুয়াল টু এ বাই ই প্লাস মাইনাস আলফা, আর লেটাস্ট রেকটাম হবে এক্স ইজ ইকুয়াল টু এ ই প্লাস মাইনাস আলফা। সো এবার এক্স ইজ ইকুয়াল টু এর ভ্যালু হচ্ছে 3, আর ই এর ভ্যালু হচ্ছে 2/3, আগেই বের করছি, প্লাস মাইনাস আলফার ভ্যালু হচ্ছে 2। সো এইখান থেকে আমরা তাহলে পাবো 9 ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস 2। ঠিক আছে, এইখান থেকে আমাদের দুইটা ইকুয়েশন আসে। যদি আমি প্লাস নেই তাহলে আসে এক্স ইজ ইকুয়াল টু 13/2, আর যদি আমি মাইনাসটা নেই, আহ, যদি মাইনাসটা নেই তখন আসে এক্স ইজ ইকুয়াল টু 5/2। এই হচ্ছে আমাদের দুইটা ডিরেক্ট্রিক্স। আর লেটাস্ট রেকটামের ইকুয়েশন কি হবে? এক্স ইজ ইকুয়াল টু এ ই প্লাস মাইনাস আলফা। সো এর ভ্যালু হচ্ছে 3, ই এর ভ্যালু হচ্ছে 2 ডিভাইডেড বাই 3, প্লাস মাইনাস আলফা হচ্ছে 2। সো এখান থেকে আমরা পাবো এক্স ইজ ইকুয়াল টু 4, আর আরেকবার পাবো এক্স ইজ ইকুয়াল টু 0। সো এই হচ্ছে আমাদের দুইটা লেটাস্ট রেকটাম। ওকে, সো এইভাবে খুবই ইজি, আমাদের জাস্ট স্ট্যান্ডার্ড ফরম্যাটের ফর্মুলাগুলা কিভাবে বের করছিলাম সেটা মাথায় রাখতে হবে, আর স্ট্যান্ডার্ড ফরম্যাটে কনভার্ট করে দেন জাস্ট এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে। আচ্ছা, বলো। আমি দেখছি যে ইউজুয়ালি এটা লেংথটাই বের করে সব জায়গায়। সো আমি এর জন্য যেটা করতাম, সব সময় পরীক্ষায় আমি ইকুয়েশনটাও বলতাম, আবার হচ্ছে সাথে লেংথটাও বলে দিয়ে আসতাম, যাতে কাটার কোনো স্কোপ না থাকে। সো লেংথ হচ্ছে 2 ছোটটার স্কোয়ার ডিভাইডেড বাই বড়টা। সো ছোটটা হচ্ছে √5, সো তার স্কোয়ার ডিভাইডেড বাই বড়টা হচ্ছে 3। সো এখান থেকে আসে 10 ডিভাইডেড বাই 3। সো লেটাস্ট রেকটামের লেংথ তো বললাম, আবার তার ইকুয়েশনগুলোও লিখে দিয়ে আসলাম। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমরা করব। আচ্ছা, এখানে যদি আমাদেরকে জিজ্ঞেস করতে আরো কিছু জিনিস বের করি, যে এখানে মেজর অ্যাক্সিসের ইকুয়েশন কি আর লেংথ কত, মেজর অ্যাক্সিসের ইকুয়েশন কি বের করতে হবে, তারপর বের করতে হবে মেজর অ্যাক্সিসের লেংথ কত সেটা বের করতে চাই, তারপর বের করতে চাই মাইনর অ্যাক্সিসের ইকুয়েশন কত, এন্ড অলসো বের করতে চাই মাইনর অ্যাক্সিসের লেংথ কত। না, এখানে তো এক্স অ্যাক্সিস না, এখানে সেন্টারটা তো আমার অন্য জায়গায় আছে। সো এখানে মেজর অ্যাক্সিসটা হচ্ছে, দেখো এই যে এই স্ট্রেট লাইনটা, রাইট, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল কিন্তু অন্য জায়গায়। তো এক্স অ্যাক্সিসের প্যারালাল স্ট্রেট লাইন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং হয়, আর এখানে যেহেতু এটা আলফা কমা বিটা দিয়ে যায়, এখানে ওয়াই এর ভ্যালু বিটা, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা। এটা হচ্ছে আমার মেজর অ্যাক্সিস। সো মেজর অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে, হ্যাঁ, বিটার ভ্যালু হচ্ছে 0। আর মেজর অ্যাক্সিসের লেংথ কি হবে? মেজর অ্যাক্সিসের লেংথ হবে হচ্ছে 2a। মেজর অ্যাক্সিসের লেংথের ইকুয়েশন হচ্ছে 2a, 2a। সো এর ভ্যালু হচ্ছে 3, সো এখানে হচ্ছে 6। আর মাইনর অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আলফা, আলফার ভ্যালু হচ্ছে 2, সো এক্স ইজ ইকুয়াল টু 2। আর মাইনর অ্যাক্সিসের লেংথ হচ্ছে 2b, উইচ ইজ 2, বি এর ভ্যালু হচ্ছে √5। তো এইটা হচ্ছে আমার মাইনর অ্যাক্সিসের লেংথ।
এইভাবে হচ্ছে আমরা সব বের করব। হ্যাঁ বলো। ও হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, এটা এক্স অ্যাক্সিস। আচ্ছা, আমরা সিমিলার আরেকটা ম্যাথ দেখি, সিমিলার টাইপের ম্যাথ নাম্বার 2। ধরো এরকম একটা ইলিপস আছে যে 20x² প্লাস 36y² প্লাস 40x মাইনাস 108y মাইনাস 79 ইকুয়াল টু 0। তো এইটার যেই জিনিসগুলো বের করতে হবে সেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা বের করতে হবে, তারপর এটার সেন্টার বের করতে হবে, আর এটার ফোকাস দুইটা বের করতে হবে। এটা হচ্ছে টাস্ক। সো ফার্স্টেই এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিব। সো আবারও আগের মতো যে আমরা এক্স এর যে টার্মগুলো আছে তাদেরকে একসাথে নিয়ে আসবো। সো 20x² প্লাস 40x। তারপর আমরা ওয়াই এর যে টার্মগুলো আছে সেইগুলোকে একসাথে নিয়ে আসবো। সো 36y² মাইনাস 108y। আর আর হচ্ছে বাকি যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা রাইট সাইডে নিয়ে গেলাম। আচ্ছা, এখন এই যে দুইটা আছে এই দুইটার মধ্যে থেকে আমরা এক্স স্কোয়ারকে হচ্ছে কোফিশিয়েন্ট ফ্রি করব। সো এক্স স্কোয়ারকে কোফিশিয়েন্ট করার জন্য আমরা 20 কমন নিব, ঠিক আছে? সো 20 কমন নিলে এখানে আসবে x² প্লাস 2x আর প্লাস এই 36y² মাইনাস 108y। এখান থেকে আমরা y² কে কোফিশিয়েন্ট ফ্রি করব বা সহগ মুক্ত করব। সো এখানে 36 কমন নিলাম, তাহলে আসে y² মাইনাস 3y আর ইকুয়ালস হচ্ছে 79। ওকে, এখন 20 কমন থাকলো, আর x² প্লাস 2x থেকে এখানে x নিলাম প্লাস x এর সামনে 2 আছে তার অর্ধেক নিলাম, এটাকে একটা কমপ্লিট স্কোয়ার বানাবো। সো x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস 36y² মাইনাস 3y কে লিখবো y মাইনাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 3/2 হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 79। এখন এটাকে যদি আবার মাল্টিপ্লাই করি তাহলে পাবো 20 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 20 প্লাস 36 ইন্টু ওয়াই মাইনাস 3/2 হোল স্কোয়ার আর মাইনাস হচ্ছে 36 ইন্টু এই 3/2 হোল স্কোয়ার হচ্ছে 9/4 ইকুয়ালস 79। আচ্ছা, এবার এই কনস্ট্যান্ট নাম্বারগুলোকে সবাইকে হচ্ছে রাইট সাইডে দিয়ে যায়, এখানে একটু সিম্পলিফাই করা যায়, এটা দিয়ে এটা কেটে দিলে 9 থাকে। সো লেফট সাইডে থাকে 20x প্লাস 1 হোল স্কোয়ার আর প্লাস 36 y মাইনাস 3/2 হোল স্কোয়ার 36 y মাইনাস 3/2 হোল স্কোয়ার আর কনস্ট্যান্ট এখানে আছে -20, এখানে আছে -81। সো এই দুটো হচ্ছে 101 মাইনাস 101, ওই পাশে গেলে প্লাস 101। সো এটা হবে হচ্ছে 180। সো 180 দিয়ে যদি এখন বোথ সাইডে ডিভাইড করি তাহলে রাইট সাইডে একটা 1 আসবে আর লেফট সাইডে আসবে x প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9 আর প্লাস এখানে আসবে y মাইনাস 3/2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5। সো আগের ম্যাথটার মতোই এটাকে এরপর লিখবো 3 স্কোয়ার, এটাকে লিখবো √5 এর স্কোয়ার, দেন এখান থেকে হচ্ছে আমরা ইসেন্ট্রিসিটি, সেন্টার আর ফোকাস বের করব। সো এখানেও দেখতে পাচ্ছি a এর ভ্যালু b এর থেকে বড়, এখানে a এর ভ্যালু হচ্ছে 3 আর b এর ভ্যালু হচ্ছে √5। এই যে এইটা হচ্ছে a, এটা হচ্ছে b। সো ইসেন্ট্রিসিটি ইজ ইকুয়াল টু হবে √1 মাইনাস b স্কোয়ার ছোটটার স্কোয়ার বাই বড়টার স্কোয়ার। সো √1 মাইনাস b স্কোয়ার হচ্ছে 5 আর a স্কোয়ার হচ্ছে 9। সো এখান থেকেও আসে 2/3। তারপর সেন্টার, এখানে সেন্টার হচ্ছে x এর সাথে প্লাস 1 আছে, তার মানে x মাইনাস -1, তার মানে এখানে হবে -1 কমা y থেকে সাবট্রাক্ট আছে 3/2, সো এখানে হবে 3/2। সো সেন্টার হচ্ছে -1 কমা 3/2। আর ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে, ফোকাসকে ইউজুয়ালি এস দিয়ে লেখে, তো ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে আমরা জানি যে এ ই প্লাস মাইনাস আলফা কমা বিটা। সো এখান থেকে আসবে এ হচ্ছে 3
ই হচ্ছে 2/3 প্লাস মাইনাস আলফার ভ্যালু হচ্ছে -1, এই যে x+1 মানে x -1, সো এখানে আলফার ভ্যালু হচ্ছে -1, কমা বিটা হচ্ছে 3/2, y থেকে 3/2 সাবট্রাক্টেড আছে, সো বিটার ভ্যালু হচ্ছে 3/2। সো এখান থেকে আমরা লিখতে পারি যে এটা কাটা, সো 2 প্লাস মাইনাস -1 হচ্ছে একবার হচ্ছে 3 আর আরেকবার হচ্ছে 1। সো এই হচ্ছে আমাদের ফোকাস দুইটা। সো আমরা ফোকাস দুইটা বের করলাম, তারপর সেন্টার বের করলাম, অ্যান্ড অলসো ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা বের করলাম। সো এই টাইপের ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, যেখানে একটা ইকুয়েশন দিয়ে তোমাকে বিভিন্ন জিনিস বের করতে বলবে। তুমি এখানে বাসায় ট্রাই করো যে এটা ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা কত, তারপর এটার মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস কারা, আর মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিসের লেংথ কত, আর হচ্ছে লেটাস রেকটাম কত, ইটসেট্রা বের করতে পারো। কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, ঠিক আছে। সো এখন আমরা হচ্ছে তাহলে আমাদের এই টাইপের ম্যাথ দেখা শেষ। আমরা হচ্ছে এখন আহ, একটু ওয়েট দাঁড়াও। হুম, আচ্ছা। সো এবার আমরা হচ্ছে দেখি যে আচ্ছা, এখানে একটু দাঁড়াও। এ ই প্লাস মাইনাস আলফা, এখানে একটু ভুল গেছে না? দেখো তো। আহ, এটা কিন্তু এ ই প্লাস মাইনাস আলফা হওয়ার কথা ছিল না, এটা ছিল আলফা প্লাস মাইনাস এ ই হওয়ার কথা ছিল, রাইট? এটা হচ্ছে আলফা প্লাস মাইনাস এ ই হওয়ার কথা ছিল। সো এখানে আমরা একটু ভুল করছি, এটা হবে -1 প্লাস মাইনাস 3 ইন্টু 2/3। সো এখানে একটা আসবে -3 আর একটা আসবে 1। এবার ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ, বলে দিলে ভালো, না বললেও মার্কস কাটবে না, সমস্যা নেই। কারণ এগুলো স্ট্যান্ডার্ড নোটেশন তো, যে আলফা বিটা সেন্টার, এটা মানে ওয়াইডলি ইউজড, সো সমস্যা হবে না। আচ্ছা। হুম হুম। হ্যাঁ, রাইট। আচ্ছা, আমরা এবার একটু দেখি যে একটা ইলিপসের প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া থাকলে কিভাবে সেখান থেকে হচ্ছে ইলিপসটার অ্যাকচুয়াল ইকুয়েশন বের করা যায়। যেমন ধরো, এটা খুব সহজ, খুবই ইজি এই টাইপের ম্যাথগুলো। যে ধরো বলা আছে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cos থিটা প্লাস 1, আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা প্লাস 2। সো এইসব ক্ষেত্রে যেটা করব, যে cos থিটাকে হচ্ছে মানে শুধু cos থিটার ভ্যালু বের করে ফেলবো, আবার শুধু সাইন থিটার ভ্যালু বের করে ফেলবো। সো উপরেরটা থেকে আসে cos থিটা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, আর নিচেরটা আসে সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস টু। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশন এই সেন্সে যে এক্স ডিপেন্ডস অন থিটা অ্যান্ড অলসো ওয়াই ডিপেন্ডস অন থিটা, দুইটাই হচ্ছে থার্ড একটা ভ্যারিয়েবল থিটার উপর ডিপেন্ডেন্ট। সো এখানে থিটাটা হচ্ছে আমাদের প্যারামিটার। সো আমাদের যেটা টাস্ক, যে এই প্যারামিটারটাকে আমাদের ভ্যানিশ করতে হবে। সো ভ্যানিশ কিভাবে করব? cos থিটা ইজ ইকুয়াল টু এটা, sin থিটা ইজ ইকুয়াল টু এটা, আমরা জাস্ট দুইটাকে স্কোয়ার করে অ্যাড করে দিব। সো cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইকুয়ালস হচ্ছে 1। সো এইখান থেকে উই ক্যান রাইট এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা হবে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 1। তো এইটা হচ্ছে আমাদের সেই
ইলিপসের ইকুয়েশন। অ্যান্ড এরপর এখান থেকে আরো বলতে পারে যে এইটার সেন্টার কোথায়, এটার সেন্টার হচ্ছে 1,2 তে, তারপর এটার ফোকাস কোথায়, ডিরেক্ট্রিক্স কোথায়, ইটসেট্রা। এই জিনিসগুলো বের করতে বলতে পারে। সো প্যারামেট্রিক ইকুয়েশন থেকে আসলে খুবই ইজিলি পারবা, অ্যান্ড এই ম্যাথগুলো মোটেও পেঁচায় না, জাস্ট এরকমই থাকে। আচ্ছা। হ্যাঁ, সবসময় কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা এই দুইটা করে দেন অ্যাড করবা, তাহলে 1 পাবা। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু নন স্ট্যান্ডার্ড ইলিপসের ম্যাথ দেখাই। মানে ধরো যেখানে এগুলো অ্যাক্সিস প্যারালেল নাই, তখন কিভাবে ম্যাথ করতে হয় সেই টাইপের ম্যাথ দেখাই। সো ধরো বলা হলো যে একটা ইলিপস আছে, যে ইলিপসের একটা ফোকাস, মানে ইলিপসের তো দুইটা ফোকাস থাকে, একটা ফোকাস হচ্ছে 1,-1, আর তার করেসপন্ডিং ডিরেক্ট্রিক্স বা তার করেসপন্ডিং যে নিয়ামক রেখা, সেই করেসপন্ডিং ডিরেক্ট্রিক্স হচ্ছে বা নিয়ামক রেখা হচ্ছে x-y-4 ইকুয়াল 0, x-y-4 ইকুয়াল টু 0। তো এখন বের করতে হবে যে, অ্যান্ড অলসো বলা আছে যে দ্য ইলিপস পাসেস থ্রু, দ্য ইলিপস passes through 1,1। তো বলছে একটা ইলিপস যার একটা ফোকাস হচ্ছে 1,-1, তার ওই ফোকাসের করেসপন্ডিং ডিরেক্ট্রিক্স হচ্ছে এটা, আর এই ইলিপসটা 1,1 দিয়ে পাস করে। বের করতে হবে যে এই ইলিপসের ইকুয়েশন কি হবে। সো এখানে আমাদেরকে বের করতে হবে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস, ফাইন্ড দি ইকুয়েশন অফ দি ইলিপস। সো কিভাবে করা যায়, এখানে আমরা বুঝতে পারতেছি যে এটা নন স্ট্যান্ডার্ড, কারণ দেখো ডিরেক্ট্রিক্সটা কিন্তু এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল না, তার মানে আমাদের এই ইলিপসটা কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাটে থাকবে না। সো আমাদের এই ইনফরমেশনগুলো ইউজ করে ইলিপসটা বের করতে হবে। তো আমরা জানি যে যে কোনো কনিকের জন্যই পিএস ইজ ইকুয়াল টু হচ্ছে ইপিএম, যেখানে পি হচ্ছে কনিকের উপরের যে কোনো পয়েন্ট, তো সেইটা এই ফোকাস থেকে যত দূরে সেটা ইকুয়ালস হচ্ছে সেই পয়েন্টটা ডিরেক্ট্রিক্স থেকে যতটুকু দূরে তার ই টাইমস। পিএস ইজ ইকুয়াল টু ইপিএম, এটা মানে হচ্ছে যে একটা পয়েন্ট ফোকাস থেকে যত দূরে সেই ডিস্টেন্সটা হচ্ছে পয়েন্টটা ডিরেক্ট্রিক্স থেকে যত দূরে তার ই টাইমস। সো ইলিপসের ক্ষেত্রে ই এর ভ্যালুটা 1 থেকে ছোট, যেটা মিন করে যে ইলিপসের উপরের যে কোনো পয়েন্ট ফোকাস থেকে বেশি কাছে দেন ডিরেক্ট্রিক্স। তো এখন আমাদেরকে এই সূত্রটা ইউজ করে এই ইলিপসের ইকুয়েশন বের করতে হবে। তো আমরা আমাদের যে ইলিপসটা আছে, ধরলাম যে ইলিপসটা হচ্ছে লেটস সে এরকম কিছু একটা, অ্যান্ড সেই ইলিপসের একটা ডিরেক্ট্রিক্স সরি একটা ফোকাস হচ্ছে 1,-1, আর সেই ইলিপসের করেসপন্ডিং ডিরেক্ট্রিক্সটা হচ্ছে, সেই ফোকাসের করেসপন্ডিং ডিরেক্ট্রিক্সটা হচ্ছে x-y-4 ইকুয়াল টু 0। আমরা যেটা করব, আমরা এই ইলিপসের উপর যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট চুজ করব, লেটস সে সেটা হচ্ছে পি এক্স কমা ওয়াই। সো এইটা হচ্ছে আমার ফোকাস। তো এই পয়েন্টটা ফোকাস থেকে যত দূরে সেটা হচ্ছে পিএস, এইটা ইজ ইকুয়াল টু হবে ই ইন্টু, মানে এই ইলিপসের যে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা সেইটা ইন্টু এই পয়েন্টটা ডিরেক্ট্রিক্স থেকে যতটা দূরে সেই ডিস্টেন্সটা, এই পিএস ইজ ইকুয়াল টু ইপিএম। সো এখন আমরা র্যান্ডম একটা পয়েন্ট ধরে নিছি এক্স কমা ওয়াই, তো সেটা 1,-1 থেকে কতটুকু দূরে আমাদের আগে বের করতে হবে পিএস কত। তো পিএস ইজ ইকুয়াল টু হচ্ছে যে এটা এই এক্স কমা ওয়াই 1,-1 থেকে কত দূরে। সো এক্স মাইনাস ওয়ান, না ফোকাসটা তো 1,-1, 1,1 হচ্ছে ইলিপসের উপরের অন্য কোনো একটা পয়েন্ট যেটা দিয়ে ও পাস করে। ঠিক আছে। সো পিএস ইজ ইকুয়াল টু হবে x-1 হোল স্কোয়ার প্লাস y+1 হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের পিএস। আর পিএম সমান কত হবে, এক্স কমা ওয়াই এই স্ট্রেট লাইনটা থেকে কতটুক দূরে। আমরা স্ট্রেট লাইন থেকে জানি যে একটা স্ট্রেট লাইন থেকে একটা পয়েন্ট হচ্ছে কতটুক দূরে, এটা এইভাবে বের করে যে এইখানে আমরা এই ইকুয়েশনের লেফট সাইড আছে x-y-4। সো ওই এই এক্স এর জায়গায় হচ্ছে আমরা পয়েন্টের যে এক্স কোঅর্ডিনেট আছে সেটা বসাবো। তো পয়েন্টের এক্স কোঅর্ডিনেট এক্স, সো এখানে বসবে এক্স মাইনাস ওয়াই
minus 4 then absolute value then divided by হচ্ছে root over x এর কোএফিসিয়েন্টের স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্টের স্কয়ার। সো এখান থেকে পাওয়া যাবে অ্যাবসলিউট ভ্যালু x minus y minus 4 ডিভাইডেড বাই হচ্ছে √2। সো ইলিপসের জন্য ps সমান হচ্ছে EPM। তো এখানে আমরা তাহলে লিখতে পারি যে রুট ওভার x minus 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু e ইন্টু, আমরা কিন্তু e এর ভ্যালু জানি না, e ইন্টু x minus y minus 4 অ্যাবসলিউট ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে √2। এখন e কিভাবে পাবো? তো e বের করার জন্য এই যে এই ইনফরমেশনটা দেওয়া আছে যে এই ইলিপসটা 1,1 দিয়ে পাস করে। তো 1,1 দিয়ে যদি পাস করে তাহলে আমি জানি যে এই কনিকটা যদি 1,1 দিয়ে পাস করে এই ইকুয়েশনের বোথ সাইডে যদি 1 আর মানে 1,1 বসাই x আর y এর জায়গায়, তাহলে বোথ সাইড ইকুয়াল হবে যেহেতু এই ইলিপসটা এই পয়েন্ট দিয়ে পাস করে। সো বোথ সাইড যদি ইকুয়াল হয় আমরা লিখতে পারবো লেফট সাইডে যদি 1 বসাই, এই যে 1,1 বসাই, সো এখানে 1 যাবে আর এখানে একটা 1 যাবে। সো এখান থেকে পাবো 1 minus 1 হোল স্কয়ার প্লাস 1 plus 1 হোল স্কয়ার is equal to e into absolute value x এর জায়গায় 1 minus y এর জায়গায় 1 minus 4 absolute value divided by হচ্ছে √2। সো এইখান থেকে কিন্তু আমরা সলভ করে e বের করতে পারি। লেফট সাইডে আসে হচ্ছে 2 আর is equal to রাইট সাইডে আসে হচ্ছে e into absolute value of minus 4 which is 4, so 4 divided by √2 which is 2√2। সো এখান থেকে পাওয়া যায় 2 আর 2 কাটা, তাহলে e is equal to হচ্ছে 1 divided by √2। সো আমরা ইসেন্ট্রিসিটিটা বের করে ফেললাম। এখন জাস্ট এটাকে এখানে বসাবো। সো এখানে বসালে আমরা আমাদের ইলিপসের ইকুয়েশন পেয়ে যাব। সো ইলিপসের ইকুয়েশনটা হচ্ছে রুট ওভার x minus 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে e এর জায়গায় 1 ডিভাইডেড বাই √2 আর এখানে হচ্ছে √2, উপরে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু x minus y minus 4। আমরা বোথ সাইড স্কোয়ার করে ক্রস মাল্টিপ্লাই করে দিই তাহলে আর একটু সিম্পলিফাই হবে। সো বোথ সাইড যদি স্কোয়ার করি আর ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এরকম আসবে 4 ইন্টু x minus 1 হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে x minus y minus 4 হোল স্কোয়ার। মানে জাস্ট এই যে এই পাশটাকে হোল স্কোয়ার করছি আর এই পাশটাকেও হোল স্কোয়ার করছি, এইটাকেও হোল স্কোয়ার করছি, দেন এইটাকে হচ্ছে লেফট সাইডে নিয়ে গেছি। আচ্ছা, অ্যান্ড দেন আমরা যদি ফুল এটাকে সিম্পলিফাই করি তাহলে 4 ইন্টু x minus 1 হোল স্কোয়ার হচ্ছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার হচ্ছে y স্কোয়ার প্লাস 2y প্লাস 1 আর রাইট সাইডে x minus y minus 4 হোল স্কোয়ার হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 16 মাইনাস 2xy মাইনাস 8x প্লাস, হ্যাঁ বলো। ও রাইট রাইট, এখানে একটা মাইনাস হবে। সো এখন আমরা যদি সবাইকে এক পাশে আনি তাহলে আসে 3x স্কোয়ার আর হচ্ছে 3y স্কোয়ার, তারপর এখানে এটা এটা কাটা, তারপর হচ্ছে এটা এটা কাটা, আর এখানে হচ্ছে 8। সো এখানে আসে একটা -8 ইকুয়াল টু 0। সো আচ্ছা দাঁড়াও, এখানে একটা প্লাস 2xy আসবে, সরি, প্লাস 2xy প্লাস 8 ইকুয়াল টু 0 এরকম আসে। অ্যান্ড সরি -8, এখানে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 2xy মাইনাস 8, হ্যাঁ এটা আসে সিম্পলিফাই করলে। তো এইটা কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাই, কারণ স্ট্যান্ডার্ড ফরম্যাটে এই যে এক্স ওয়াই এর টার্ম কিন্তু থাকে না, এখানে এটা দেখেও বোঝা যাচ্ছে যে এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাই। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ধরো এই ইলিপসটার ক্ষেত্রে এখন কেউ যদি আমাদেরকে বলে এই ইলিপসটার ক্ষেত্রে যে এইটার অ্যাক্সিসের ইকুয়েশন বের করো, বের করতে পারবা? এই ইলিপসটার অ্যাক্সিস বা মানে মেজর অ্যাক্সিস বা বৃহদাক্ষের সমীকরণ কিভাবে বের করব বলো তো?
না না না, আমরা অ্যাক্সিসটা বের করতে চাচ্ছি। এই অ্যাক্সিসটা কিভাবে বের করব? হুম 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 হুম। রাইট রাইট রাইট। সো এখানে ওই যে কনস্ট্যান্ট ধরে ওভাবে করতে হয় না, তুমি জাস্ট এই যে এই ইকুয়েশনটার মানে এই ইকুয়েশনটা কিভাবে আছে, এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, তুমি এইটার উপর একটা পারপেন্ডিকুলার লাইন আঁকতে চাও যেটা হচ্ছে ওয়ান কমা মাইনাস ওয়ান দিয়ে যাবে। তো যেটা করতে হবে, এই কোফিশিয়েন্ট দুটো সোয়াপ করব। সো ওয়াই এর সামনে চিহ্নটা বাদ দিয়ে চিন্তা করো, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এই দুটাকে সোয়াপ করলাম, তাহলে স্টিল একই থেকে গেল। আর এখানে যে মাঝখানে যে সাইনটা ছিল সেটাকে সোয়াপ করে প্লাস বানাই দিব। আর দেন একটা ইকুয়াল সাইন দিব, কোনো কনস্ট্যান্ট ধরতে হবে না, জাস্ট যেটা করব লেফট সাইডে যা আছে সেটাই লিখবো। জাস্ট এক্স এর জায়গায় এই পয়েন্টের এক্স লিখবো, আর ওয়াই এর জায়গায় এই পয়েন্টটার ওয়াই লিখবো, যেটা দিয়ে পাস করাতে চাই। তাহলে ওই যে কে ধরা বা ওই সব ঝামেলায় যেতে হয় না, এখান থেকে আমরা ডিরেক্টলি হচ্ছে বের করে ফেলতে পারি যে এইটা হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস। আমাদের মিটিং এর টাইম শেষ, তোমরা একটু সবাই সেম লিঙ্কে আবার জয়েন করো। আচ্ছা, সো এখান থেকে আমরা দেখো মেজর অ্যাক্সিসটা বের করে ফেলছি। আর এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে বলো তো, আহ, আমাদের এই ইলিপসের এই ভার্টেক্স গুলা কিভাবে বের করা যায়? রাইট, এটার সাথে আমি যদি ইলিপসের ইকুয়েশনটা সলভ করি তাহলে এই দুইটা পয়েন্ট পেয়ে যাব। ঠিক আছে, এখানে আইডিয়াগুলোই কিন্তু বেশি ইম্পর্টেন্ট, বইয়ে কিন্তু এরকম অঙ্ক নাই। তো দেখা যায় যে এরকম অঙ্ক না থাকার কারণে হুট করে এরকম অঙ্ক আসলে অনেকেই অ্যান্সার করতে পারে না, বাট খুবই সিম্পল। সো আমি একটু এর জন্য তোমাদের ধরাই দিচ্ছি। এগুলো যেহেতু বইয়ে নাই, আসার চান্স কম তোমাদের কলেজের কুইজে, বাট যদি আসে, সো আইডিয়াগুলো আমরা একটু ক্লিয়ার রাখি। সো অবশ্যই এই যে সলভ করলে এই দুটো ভার্টেক্স পেয়ে যাবো, একটা হচ্ছে ধরো এ প্রাইম আর একটা হচ্ছে এ। আচ্ছা, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই ইলিপসটার সেন্টার বের করতে পারবা? এক্স্যাক্টলি। সো এ আর এ প্রাইম আছে, আমি ওই দুটা মিড পয়েন্ট দিয়ে আমি হচ্ছে সেন্টার বের করতে পারবো। এইগুলো হচ্ছে ওই যে নন স্ট্যান্ডার্ড ইলিপসের ম্যাথ। ঠিক আছে, যদি নন স্ট্যান্ডার্ডও হয় আমরা কিন্তু আসলে বের করতে পারবো চিন্তা করলেই। আচ্ছা, এবার যদি আমি তোমাকে বলি যে অন্য ফোকাসটা বের করতে পারবা? কি করা যায়? রাইট রাইট, আমরা আরেকটা ফোকাস এস প্রাইম ধরে এই এস আর এস প্রাইমের মিড পয়েন্ট আবার হবে সি, সিও জানি এসও জানি, এস প্রাইম বের করে ফেলতে পারবো। আচ্ছা, এরপর যদি জিজ্ঞেস করা হয় যে এই ইলিপসের মেজর অ্যাক্সিসের লেংথ কত, খুবই সহজ, এ আর এ প্রাইমের ডিস্টেন্স বের করতে হবে, তাই না? সেটা হবে মেজর অ্যাক্সিসের লেংথ, রাইট? মেজর অ্যাক্সিসের লেংথ মানে হচ্ছে কি টোয়াইস এ, তাই না? আমি এ থেকে এ প্রাইমের ডিস্টেন্স বের করলে সেটাই হবে টোয়াইস এ। আচ্ছা, এরপর যদি আমি জিজ্ঞেস করি যে আচ্ছা এই ইলিপসের ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা বের করো, ধরো এই যে এখানে তো বের করছিলাম।
আচ্ছা এখানে তো বের করছিলাম, সো এটা আর লাগবে না। তো এবার আমি যদি ধরো বলি যে ইসেন্ট্রিসিটি তো জানা আছে অলরেডি, ইসেন্ট্রিসিটি জানা আছে, আমি মেজর অ্যাক্সিসের লেংথ বের করছি। এবার যদি আমি বলি মাইনর অ্যাক্সিসটার লেংথ কত, যে হ্যাঁ ইসেন রাইট, ইসেন্ট্রিসিটি ইজ ইকুয়াল টু 1 - b² বাই a²। ইসেন্ট্রিসিটি জানি, একটু আগে এ বের করলাম, সো এখান থেকে বি বের করতে পারবো। ঠিক আছে, তারপর মাইনর অ্যাক্সিসটা যদি বের করতে চাই, মাইনর অ্যাক্সিস হবে অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার আর সেন্টার দিয়ে পাস করে। আবার অন্য ডিরেক্ট্রিক্সটা যদি বের করতে চাই, সেটা হবে সেন্টার থেকে তোমার এই দিকে হচ্ছে এ বাই এ, সরি এখানে এভাবে করতে পারি যে আমাদের আহ, এই ডিরেক্ট্রিক্সটা জানা আছে বা আমাদের সবই জানা আছে, অ্যাক্সিসও জানা আছে। তো তোমার এখন যেটা করতে হবে, এমন একটা স্ট্রেট লাইন বের করতে হবে যেটা অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার বা লম্ব, অথবা এই ডিরেক্ট্রিক্সের সাথে প্যারালাল, অ্যান্ড এই পয়েন্ট দিয়ে যায়। এখন এই পয়েন্টটা আবার কিভাবে বের করা যায়, কেউ কি বলতে পারবা? এই পাশে যে ফুট অফ ডিরেক্ট্রিক্স আছে, এটা কিভাবে বের করতে পারি? রাইট, এক্স্যাক্টলি। সো এইখানে আমার প্রথম কাজ হবে এই পাশের ফুট অফ ডিরেক্ট্রিক্সটা বের করা, অ্যান্ড ওই ফুট অফ ডিরেক্ট্রিক্সটা পেয়ে গেলে সেন্টারকে মিড পয়েন্ট ধরে এই পাশের ফুট অফ ডিরেক্ট্রিক্স বের করতে পারবো। দেন এইটা দিয়ে পাস করে ডিরেক্ট্রিক্সের প্যারালাল লাইন, অথবা মাইনর অ্যাক্সিসের প্যারালাল লাইন, অথবা আমাদের মেজর অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার লাইনটা বের করলেই আমরা কিন্তু পেয়ে যাবো। সো এইভাবে কিন্তু সবগুলাই বের করা যাবে। তো নন স্ট্যান্ডার্ড আসলেও ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট ওইখানে তুমি ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা না আর কি, ওই টেবিলে যেগুলো আমরা দেখছিলাম। বাট বাকি জিনিসগুলো কিন্তু এইভাবে চিন্তা করে করে বের করতে পারবা। ঠিক আছে, সো অবশ্যই নিজে ট্রাই করে দেখো। সো এবার আমি হচ্ছে আহ, এর পরের ম্যাথে চলে আসি। এটা ছিল হচ্ছে আমাদের ম্যাথ নাম্বার 4, সো ম্যাথ নাম্বার 5-এ আসি। আচ্ছা, বলা আছে যে একটা ইলিপসের দুইটা অ্যাক্সিস হচ্ছে কোঅর্ডিনেটের দুইটা অ্যাক্সিস, মানে তার মেজর অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস, আর তার মাইনর অ্যাক্সিস হচ্ছে, সরি, তার মাইনর অ্যাক্সিস হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা বলাই আছে, বলেই দিছে যে অ্যাক্সিসটার ইলিপসটার এই মেজর অ্যাক্সিস এক্স অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস হচ্ছে ওয়াই অ্যাক্সিস, কোশ্চেনে ডিরেক্ট এভাবে বলা। আচ্ছা, সো আমাদের এখন বের করতে হবে যে আহ, এই বলছে যে এই ইলিপসটা, দিস ইলিপস, দিস ইলিপস কাটস, দিস ইলিপস কাটস x divided by 9 plus y divided by 4 equals 1 on x-axis, on x-axis, আর আরেকটা ইনফরমেশন বলা যে x by 2 plus y by 3 equals 1 on y-axis। বলছে এই যে ইলিপসটা আছে এটা এই উপরের যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন। তো বলছে এই ইলিপসটা এই স্ট্রেট লাইনকে এক্স অ্যাক্সিসের উপরে কাট করে, আর এই ইলিপসটা এই স্ট্রেট লাইনকে ওয়াই অ্যাক্সিসের উপর কাট করে। তো এটা আসলে কি বোঝায়? এটা বোঝায় যে ধরো আমাদের এই উপরের যে স্ট্রেট লাইনটা আছে x/9 প্লাস y/4, তো সেই স্ট্রেট লাইনটা হয়তো এরকম কোন একটা স্ট্রেট লাইন, দেখো ধরো সেই স্ট্রেট লাইনটা হচ্ছে এরকম কোন একটা স্ট্রেট লাইন, বাট ওই স্ট্রেট লাইনটাকে এই ইলিপসটা এক্স অ্যাক্সিসের উপরে ইন্টারসেক্ট করে, দেখছো, এক্স অ্যাক্সিসের উপরে ইন্টারসেক্ট করে। আর নিচের যে স্ট্রেট লাইনটা আছে তাকে ওয়াই অ্যাক্সিসের উপর ইন্টারসেক্ট করে। সো এরকম একটা সিচুয়েশন। হ্যাঁ বলো। দেখি এখানে আহ, 1/, হ্যাঁ এইটাই হওয়ার কথা তো, যে 1,1 দিয়ে পাস করে, সো লেফট সাইডে আর রাইট সাইডে বসালাম, দেন হচ্ছে আমি ইয়ের ভ্যালু বের করলাম। এটা 1/√2 হবে, ঠিক আছে।
আচ্ছা, সো এখানে এই ম্যাথটা আসি যে এই ইলিপসটা আবার এই স্ট্রেট লাইনটাকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্রেট লাইনটা, এটা হচ্ছে ফার্স্টেরটা, এটা হচ্ছে সেকেন্ডটা। সেকেন্ডটাকে সে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপর ইন্টারসেক্ট করে, এইখানে এই জায়গায় হচ্ছে ইন্টারসেক্ট করে। তো এখন বের করতে হবে যে এই ইলিপসটার ইকুয়েশন কি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস। আচ্ছা, তোমরা একটু আইডিয়া সাজেস্ট করো যে এটা কিভাবে করা যায়। ফার্স্ট আমি ইনফরমেশনগুলো, হ্যাঁ আমরা কিন্তু আসলে ভার্টেক্স গুলা পেয়ে গেছি বা এ আর বির ভ্যালু পেয়ে গেছি, তাই না? যে এর ভ্যালু কত তাহলে বলো তো? 9, কারণ এই যে x বাই 9 প্লাস y বাই 4 ইকুয়ালস 1, এই স্ট্রেট লাইনের x ইন্টারসেপ্ট হচ্ছে 9, তার মানে আমার ইলিপসেরও x ইন্টারসেপ্ট হচ্ছে 9। আবার এই স্ট্রেট লাইনটাকে y অ্যাক্সিসে কাট করছে, তো এই স্ট্রেট লাইনটা হচ্ছে এই যে এইটা, তো এইটার y ইন্টারসেপ্ট কত বলো তো? 3, এই যে y এর নিচে 3 আছে, সো এটার y ইন্টারসেপ্ট হচ্ছে 3। সো আমাদের ইলিপসের এ কত আর বি কত? এ হচ্ছে 9 আর বি হচ্ছে 3। জাস্ট ছবি আঁকলেই কিন্তু এটা বোঝা যায়। সো এখান থেকে আমরা তাহলে বলতে পারি যে আমাদের ইলিপসের ইকুয়েশন, এটা কিন্তু এরকম ছবি এঁকেই এক্সপ্লেন করবা। সো এই ইলিপসের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা খুব কমন একটা কোশ্চেন, প্রায় এক্সামে আসে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, আমরা আমাদের এর পরের ম্যাথে চলে আসি। সো আবারও আগের মতো একটা ইলিপস আছে যে যার অ্যাক্সিস গুলো হচ্ছে এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস রেসপেক্টিভলি। মেজর অ্যাক্সিস হচ্ছে এক্স আর মাইনর অ্যাক্সিস হচ্ছে ওয়াই। এটা হচ্ছে আমাদের ইলিপস। তো এখন এখানে বলছে যে এই ইলিপসের দুইটা ফোকাস, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এস প্রাইম, এটা দেওয়া আছে। বলছে যে এস, এটার কোঅর্ডিনেট হচ্ছে 2,0 আর এস প্রাইম এটার কোঅর্ডিনেট হচ্ছে -2,0। আমাদেরকে এখন বের করতে বলছে যে এই ইলিপসটার ইকুয়েশন কি হবে, এটার ইকুয়েশন কি হবে। আরো একটা ইনফরমেশন বলা আছে যে লেংথ অফ দ্য মেজর অ্যাক্সিস, লেংথ অফ দি মেজর অ্যাক্সিস বা বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 8 ইউনিটস। আচ্ছা, সো এখন কিভাবে এটা করতে পারি? তো খুবই ইজি। লেংথ অফ মেজর অ্যাক্সিস মানে এটা হচ্ছে 2a এর ভ্যালু, 2a এর ভ্যালু হচ্ছে 8 ইউনিটস, যেহেতু এটার মেজর অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর, এটার মেজর অ্যাক্সিসের লেংথ হচ্ছে টুয়াইস এ। সো এখান থেকে আমরা বলতে পারি a এর ভ্যালু হচ্ছে 4। আর আমরা এই দুইটা ফোকাস দেওয়া আছে, আমরা এই দুইটা ফোকাসের যদি মিড পয়েন্ট বের করি, মিড পয়েন্ট বের করলে সেন্টার পাবো, এন্ড দেখা যায় যে সেন্টারটা হচ্ছে 0,0, 2,0 আর -2,0 মিড পয়েন্ট হচ্ছে 0,0। সো খুব ইজিলি আমরা বুঝে গেলাম যে এটার সেন্টারটা একদম ঠিক এখানে আছে। অ্যান্ড এটা এমনিও বুঝতাম যেহেতু বলাই আছে যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। সো সেন্টার হচ্ছে 0,0। এখন এটার ইকুয়েশন চাইছে, সো আমাদের ইকুয়েশনের জন্য এ লাগবে আর বি লাগবে। তো বি কিভাবে পাবো? তো দেখো এখানে এই ফোকাস থেকে ফোকাসের যে ডিস্টেন্স, ফোকাস থেকে ফোকাসের যে ডিস্টেন্স সেইটা দিয়েও করতে পারি, অথবা আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা জানি সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স থাকে, সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স কত হয় বলো তো? AE। সো এইটা কিন্তু আমরা বুঝতে পারতেছি কত। দেখো সেন্টারটা হচ্ছে 0,0 আর ফোকাসটা হচ্ছে 2,0, তাহলে সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স কত এই ক্ষেত্রে? এটা হচ্ছে 2,0 আর এটা হচ্ছে 0,0, তাহলে 2 আর a এর ভ্যালু হচ্ছে 4। সো 4e ইজ ইকুয়াল টু 2, তাহলে e এর ভ্যালু হচ্ছে হাফ। আর এখন b এর ভ্যালু লাগবে। সো আমরা জানি e ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তার রুট, অ্যান্ড দেন রুট 1 মাইনাস বি স্কোয়ার হচ্ছে e এর ভ্যালু হচ্ছে হাফ। b স্কোয়ার আমরা b বের করব, আর a স্কোয়ার হচ্ছে 4 স্কোয়ার, বোথ সাইডে হোল স্কোয়ার করলে
1/4 ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই 16। তো এখান থেকে আসে যে 4 ইজ ইকুয়াল টু 16 মাইনাস বি স্কোয়ার, সো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 12। সো আমরা পেয়ে গেলাম যে বি এর ভ্যালু হচ্ছে 2√3। সো আমাদের ইলিপসের ইকুয়েশন হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, এর পরের ম্যাথে আসি। বলো। এই যে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিসটা যদি দেখো যে এক্স ওয়াই এর প্যারালেল বা এক্স ওয়াই অ্যাক্সিস নিজেরাই হয়, তখন হচ্ছে আমরা এই স্ট্যান্ডার্ড ফরম্যাটের ফর্মুলা দিয়ে করব, ঠিক আছে। আর পিএস ইজ ইকুয়াল টু ইপিএম হচ্ছে যে কোনো সময় ইউজ করা যাবে, বাট এখানে ইউজ করার ওরকম ওয়ে নাই, কারণ আমার ডিরেক্ট্রিক্স তো দেওয়া নাই। সো এর জন্য এখানে এইভাবেই করছি। যদি ডিরেক্ট্রিক্স দেওয়া থাকতো তখন পিএস ইজ ইকুয়াল টু ইপিএম এ যেতাম। আচ্ছা, আমাদের পরের ম্যাথ, এর পরের ম্যাথটা হচ্ছে এরকম যে বলা আছে যে আমাদের ইলিপসের আগের ইলিপসটার মতোই, যার অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। বেশিরভাগ অঙ্কেই এরকম বলেই দেওয়া থাকে যে অ্যাক্সিস গুলো হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। সো ম্যাথগুলো আসলে আরো সহজ হয়ে যায়। তো বলছে যে এই ইলিপসের লেটাস্ট রেক্টামের লেংথ বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 5, আর ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা হচ্ছে 2/3। বের করতে হবে এই ইলিপসের ইকুয়েশন কত। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা কি পিএস সমান ইপিএম দিয়ে করবা নাকি স্ট্যান্ডার্ড ফরম্যাট দিয়ে করবা? না, এখানে তো ডিরেক্ট্রিক্স দেওয়া নাই। এখানে দেখো অ্যাক্সিস গুলোও বলা আছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাহলে অবশ্যই স্ট্যান্ডার্ড ফরম্যাট দিয়ে করব। হ্যাঁ, এই যে এখানে ছবিতেও তো দেওয়া, আর আমি তো বললামও। হ্যাঁ, সো আমরা এখানে ধরে নেই যে আমাদের ইলিপসের ইকুয়েশনটা বের করতে হবে। এন্ড যেহেতু এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাহলে আরো সহজ, এটার সেন্টার অবশ্যই 0 0-তে। সো আমরা এখানে ধরে নিব যে আমাদের ইলিপসের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস 1। এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, সো এখন এ আর বি এর ভ্যালু জানতে হবে। তো সেইগুলো আমরা এই ইনফরমেশনগুলো থেকে সলভ করে বের করব। দেখো লেটাস্ট রেক্টামের লেংথ বলছে 5। তো আমরা জানি যে এরকম একটা ইলিপসের জন্য তার এই যে ফোকাস যদি এখানে থাকে, লেটাস্ট রেক্টাম হচ্ছে এই স্ট্রেট লাইনটা, আর এইটার লেংথ হচ্ছে 2 ছোটটার স্কোয়ার বাই বড়টা 2b স্কোয়ার বাই এ। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতে পারি যে 2b স্কোয়ার বাই এ এটার ভ্যালু হচ্ছে 5। অ্যান্ড এখান থেকে দেন আমরা আরো বলতে পারি যে 2b স্কোয়ার বাই, এখান থেকে আমরা বলতে পারি যে 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5a। এইটা আমাদের একটা ইকুয়েশন। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে এই যে ই এর ভ্যালু দেওয়া। ই এর ভ্যালু ই ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3, অ্যান্ড ই এর ইকুয়েশন বা ফর্মুলা হচ্ছে √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। বোথ সাইডে হোল স্কোয়ার করে দিলে 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4/9। এখন আমরা কিভাবে এই দুইটাকে সলভ করব? সো যেটা করতে পারি, 1 নাম্বার থেকে আমরা বি স্কোয়ারের ভ্যালু 2 নাম্বারে বসাই দিই। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় 5a/2। সো এই ভ্যালুটা আমরা এখানে বসাই। সো এখানে বসালে আমরা পাবো 2 নাম্বার থেকে পাবো 1 মাইনাস বি স্কোয়ার হচ্ছে 5a/2 ইজ ডিভাইডেড বাই হচ্ছে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/9। 4/9, অ্যান্ড দেন আমরা বোথ সাইডে একটু সিম্পলিফাই করি। সো এখান থেকে আমরা পাবো যে টোয়াইস a মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস a মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 8a/9। অ্যান্ড দেন এখান থেকে ফার্দার লেখা যায় যে 10a/9 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। সো এর ভ্যালু হচ্ছে 9/2। ঠিক আছে, তুমি ক্যালকুলেটরে একবারে সলভ করতে পারো। এর ভ্যালু হচ্ছে 9/2। আর
এর ভ্যালু 9/2, সো এই এর ভ্যালুটা যদি এখন এইখানে বসাই তাহলে বি স্কোয়ারের ভ্যালু পাবো। সো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5a/2, দ্যাট ইজ 5/2 ইন্টু এ হচ্ছে 9/2, হুইচ ইজ 45/4। সো এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 81/4 আর বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 45/4। সো আমাদের ইলিপসের ইকুয়েশন হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হুইচ ইজ 81/4 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হুইচ ইজ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 45/4 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো এইটা হচ্ছে আমাদের ইলিপসের ইকুয়েশন। যদি কিছু বলা না থাকে, ধরো এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনে এভাবে থাকে যে the axes of this ellipse are along x and y axis. সো কিছু বলা না থাকলে বইয়ের সব অঙ্কগুলো যেভাবে করা যে মেজর অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসে ধরবা আর মাইনর অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিসে ধরবা আনলেস স্পেসিফাইড আদারওয়াইজ, ঠিক আছে? সো যদি এক্সপ্লিসিটলি বলে না দেয় তুমি হচ্ছে এক্স অ্যাক্সিসকে মেজর অ্যাক্সিস ধরবা, দ্যাট ইজ এ ইজ গ্রেটার দ্যান বি ধরে নিবা। রাইট, হ্যাঁ ওইটাও হইতে পারতো, বাট কিছু বলা না থাকলে আসলে এটাই ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা, আমাদের পরের ম্যাথ হচ্ছে পরের ম্যাথও বলছে দ্য অ্যাক্সিস অফ অ্যান ইলিপস আর অ্যালং এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। সো আমরা ধরে নিব মেজর অ্যাক্সিস হচ্ছে এক্স, মাইনর অ্যাক্সিস হচ্ছে ওয়াই। সো এরকম একটা ইলিপস হবে এ ইজ গ্রেটার দ্যান বি আর তার সেন্টার হচ্ছে 0,0-তে। এখন ধরো বলা হলো যে দিস ellipse intersects with this ellipse intersects with 3x plus 2y minus 9 equal to 0 on the axis। বলছে যে এই স্ট্রেট লাইনটার সাথে ও হচ্ছে অ্যাক্সিসের উপর ইন্টারসেক্ট করে, মানে এক্স আর ওয়াই অ্যাক্সিসের উপর ইন্টারসেক্ট করে। তার মানে খুবই ক্লিয়ার যে এই স্ট্রেট লাইনটা দেখতে আসলে এরকম, এই স্ট্রেট লাইনটা দেখতে হচ্ছে এরকম, এরকম একটা স্ট্রেট লাইন। যেহেতু এই স্ট্রেট লাইনটাকে সে হচ্ছে এক্স আর ওয়াই অ্যাক্সিসের উপর ইন্টারসেক্ট করে, তার মানে এই স্ট্রেট লাইনটা এইভাবে যায়। তো এই স্ট্রেট লাইনটা হচ্ছে 3x প্লাস 2y মাইনাস 9 ইকুয়াল টু 0। এখন আমরা তাহলে এ আর বি এর ভ্যালু বের করি। সো মানে এই ভ্যালুটা বের করি আর এই ভ্যালুটা বের করি। কিভাবে বের করব বলো তো? মানে এই এ আর বি কিভাবে বের করতে পারি বলো তো? হুম হুম। হ্যাঁ, সো আমরা যদি এই স্ট্রেট লাইনটার এক্স আর ওয়াই ইন্টারসেপ্ট বের করি তাহলেই কিন্তু আসলে আমরা ইলিপসেরও এ আর বি পেয়ে যাব। সো এখান থেকে আসে x/3 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 9/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সো এর ভ্যালু হচ্ছে 3 আর বি এর ভ্যালু হচ্ছে 9/2। আচ্ছা, এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, আমরা যদিও ধরে নিচ্ছি যে মেজর অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস হচ্ছে ওয়াই অ্যাক্সিস, বাট এখানে দেখা যাচ্ছে যে বি এর ভ্যালুটা কিন্তু বড়, তাই না? বি এর ভ্যালু হচ্ছে 4.5, এর ভ্যালু হচ্ছে 3, তাহলে কিন্তু আমাদের ছবিটা আসলে হয় নাই। সো এই যে এইখানে যেমন দেখো বলে নাই, আমরা ধরে নিছি, তারপরও একটু অঙ্কটা করতে গিয়ে বুঝতে পারছি যে আচ্ছা এখানে আসলে মেজর অ্যাক্সিস হবে ওয়াই অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস হবে এক্স অ্যাক্সিস। সো আসলে আমাদের এটা ছবিটা এরকম হওয়ার কথা ছিল না, ছবিটা হওয়ার কথা ছিল ধরো এরকম। হ্যাঁ, ওইটাও করতে পারি, অথবা এরকম যে এটা হচ্ছে এক্স, এই হচ্ছে ওয়াই, আর আমাদের ইলিপসটা হচ্ছে তখন এরকম, এরকম, অ্যান্ড স্ট্রেট লাইনটা হচ্ছে এইভাবে যায়। এটা হচ্ছে সেই স্ট্রেট লাইনটা। আচ্ছা, সো এখন আমাদেরকে এখানে বের করতে হবে যে ইলিপসটার ইকুয়েশন কত। সো এ আর বি পেয়ে গেছি। সো এইখান থেকে আমাদের ইকুয়েশন হবে এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 9/2 হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 1। দেন আমরা
এটাকে সিম্পলিফাই করতে পারি যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার বা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9 প্লাস 4 ডিভাইডেড বাই 81 ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 1। এই হচ্ছে আমাদের ইলিপস। আচ্ছা, এই ইলিপসটার বলো। কারণ হচ্ছে এই যে এক্স এর নিচে পজিটিভ নাম্বার অ্যান্ড ওয়াই এর নিচেও পজিটিভ নাম্বার, ওইটা দেখে বুঝতে পারছি যেটা ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে। ঠিক আছে, ও না, ওইটা হচ্ছে মানে জাস্ট আমি নর্মালি আঁকছি। যদি ধরো এখানে মাইনাস থাকতো তখন স্ট্রেট লাইনটা অন্য পাশে থাকতো। ওইটা জাস্ট মানে ডিফল্ট হিসেবে আঁকছি যে এইখানেই আছে। ওইটা নাও থাকতে পারে, এটা এই জায়গায়ও থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমাকে জিজ্ঞেস করে এই ইলিপসটার ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা কত, সো ফর্মুলাটা কি হবে? রুট ওভার 1 মাইনাস, হ্যাঁ, এ স্কোয়ার বাই বি স্কোয়ার। সো এখানে আসবে রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার হচ্ছে 9 আর বি স্কোয়ার হচ্ছে 81/4। সো এখান থেকে আমরা পাবো রুট ওভার 1 মাইনাস 4/9, দ্যাট ইজ রুট 5/3। এটা হচ্ছে আমাদের ইসেন্ট্রিসিটি। ওকে, সো এবার আমরা আরেকটা ম্যাথ দেখি। দাঁড়াও, আমি একটু নতুন একটা পেজ নিয়ে নিই। আচ্ছা, ধরো বলা হলো যে একটা ইলিপস আছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, সরি, কিউ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 32, এন্ড বলছে যে this ellipse passes through 3, 1 and -2, -2। সো বের করতে হবে যে পি অ্যান্ড কিউ এর ভ্যালু কত, পি এর ভ্যালু কত আর কিউ এর ভ্যালু কত। অ্যান্ড অলসো বের করতে হবে যে ওর মেজর অ্যাক্সিসের লেন্থ কত, তারপর ওর মাইনর অ্যাক্সিসের লেন্থ কত, অ্যান্ড ওর ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা কত, আর ওর ফোকাস স্কুলার কোঅর্ডিনেট কত। তো আমাদের যেটা টাস্ক যে এখানে ফার্স্টেই পি আর কিউ এর ভ্যালুটা বের করব, তাহলেই আমি হচ্ছে ইলিপসটাকে এরপর স্ট্যান্ডার্ড ফরম্যাটে এনে অন্যান্য জিনিসগুলো বের করতে পারবো। ঠিক আছে, সো এখানে আমরা ফার্স্টে যেটা করব যে যেহেতু এটা 3, 1 দিয়ে পাস করে, তাহলে আমি ইকুয়েশনের লেফট সাইডে যদি 3x এর জায়গায় 3 আর y এর জায়গায় 1 বসাই তাহলে 32 পাবো, রাইট সাইডে যেটা আছে সেটা পাবো। সো p ইন্টু এক্স স্কোয়ার হবে 3 স্কোয়ার প্লাস কিউ ইন্টু ওয়াই স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার ইকুয়ালস 32। সো এখান থেকে আমরা পাবো 9p প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 32। এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। আর 2 নাম্বার ইকুয়েশনটা হবে এই যে -2, 2 দিয়ে যেহেতু পাস করে, সো লেফট সাইডে x এর জায়গায় -2 বসাবো আর y এর জায়গায় হচ্ছে 2 বসাবো। সো এখান থেকে আমরা পাবো যে 4p প্লাস 4q ইজ ইকুয়াল টু হচ্ছে 32, বা p প্লাস q হচ্ছে 8। এইটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। আমি যদি 1 আর 2 সলভ করি তাহলে এখান থেকে আসবে যে p ইজ ইকুয়াল টু হচ্ছে 3 আর q ইজ ইকুয়াল টু হচ্ছে 5। সো p আর q পেয়ে গেলাম। তাহলে আমাদের ইলিপসের ইকুয়েশন হচ্ছে 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 32। সো এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনলে x স্কোয়ার ডিভাইডেড বাই 32 ডিভাইডেড বাই 3 আর প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই 32 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 1। এখন মেজর অ্যাক্সিসের লেন্থ কত, তো এইটা হচ্ছে a এর স্কোয়ার, সো রুট এটার স্কোয়ার, আর এটা হচ্ছে b এর স্কোয়ার, সো রুট এটার হোল স্কোয়ার। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি a এর ভ্যালু হচ্ছে রুট ওভার 32/3 আর b এর ভ্যালু হচ্ছে রুট ওভার 32 ডিভাইডেড বাই 5। তো কোনটা বড়? অবশ্যই a বড়, কারণ এখানে ডিনোমিনেটরটা ছোট,
ওদের নিউমারেটর সেম, ডিনোমিনেটর বা হরটা এখানে ছোট, সো এ এর ভ্যালু বি এর থেকে বড়। সো মেজর অ্যাক্সিসের লেংথ হচ্ছে টোয়াইস এ, সো উইচ ইজ 2 ইন্টু এ এর ভ্যালু হচ্ছে √32/3। √32 কে আসলে সিম্পলিফাই করা যায় যে 2 √32 মানে হচ্ছে 4√3, সরি 4√2 ডিভাইডেড বাই হচ্ছে √3, সো এখান থেকে আসে 8√2/√3। আর মাইনর অ্যাক্সিসের লেংথ হবে 2b, সো 2 ইন্টু বি হচ্ছে √32/5, সো এটাকেও লিখতে পারি 8√2/5। আর ইসেন্ট্রিসিটির ভ্যালু হবে E is equal to √1 minus b square by a square, সো এখান থেকে পাবো 1 minus b square by a square হবে 3/5, সো এখান থেকে আসবে হচ্ছে √2/5, মানে এই যে এইটাকে এইটা দিয়ে ভাগ দিছি, সো সেটা আসে 3/5। ঠিক আছে, সো এখান থেকে আমরা পাই √2/5। আর ফোকাসের কোঅর্ডিনেট কত হবে? তো ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে এ যেহেতু বি থেকে বড়, তাহলে ফোকাসের কোঅর্ডিনেট গুলো হবে এটা হবে AE,0 আর এখানে পাবো -AE,0। সো একসাথে বলা যায় যে ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে +-AE,0। সো এখানে আমাদের প্লাস মাইনাস এর ভ্যালু হচ্ছে √32/3 বা 4√2/3, 4√2/3। ই এর ভ্যালু হচ্ছে, ই এর ভ্যালু কোথায়? ই এর ভ্যালু হচ্ছে √2/5, √2/5, 0। সো এখান থেকে আসে যে প্লাস মাইনাস 8/√15, 0। তো এই হচ্ছে আমাদের ফোকাস। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। অঙ্কগুলো কিন্তু সহজ আছে, একটু একবার করলেই পারবা। ঠিক আছে, আচ্ছা আমরা এর পরের অঙ্কে চলে আসি। আমাদের পরের কোশ্চেন হচ্ছে, আচ্ছা এখানে একজন কোশ্চেন লিখছিল লাস্ট সেশনটা কি রেকর্ড করা হয়েছিল? হ্যাঁ, পুরোটাই রেকর্ড হচ্ছে। আমার ক্লাস অলওয়েজই রেকর্ড হয়, আমি নর্মাল কারোর সাথে মিটিং করলেও সেটা রেকর্ড করে রাখি। ঠিক আছে, সো এটা নিয়ে কখনো চিন্তা করতে হবে না। আচ্ছা, আমাদের পরের ম্যাথে আসি, ম্যাথ নাম্বার 10। ম্যাথ নাম্বার 10 হচ্ছে যে একটা ইলিপস আছে যেটার অ্যাক্সিস গুলো হচ্ছে এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস হচ্ছে এই ইলিপসের দুইটা অ্যাক্সিস, অ্যান্ড বলা আছে যে এই ইলিপসটার লেটাস্ট রেক্টামের লেংথ অফ লেটাস্ট রেক্টাম is half of minor axis। বলছে যে এটা লেটাস্ট রেক্টামের লেংথ মাইনর অ্যাক্সিসের অর্ধেক, আর বলছে যে এই ইলিপসটা পাস করে 0,1 দিয়ে, passes through 0,1। ঠিক আছে, সো 0,1 দিয়ে পাস করে, এটা কিন্তু আসলে মানে বেশ ইন্টারেস্টিং একটা স্টেটমেন্ট, বিকজ 0,1 দিয়ে পাস করে তার মানে এটা ওয়াই অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট। তো এই পয়েন্টেই কিন্তু 0,1, তাই না? কারণ এই ওয়াই অ্যাক্সিসের উপর এই পয়েন্টটা দিয়েই পাস করে পজিটিভ সাইডে, আর যেহেতু ওর অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, সো দ্যাটস ওয়াই এই পয়েন্টটাই হচ্ছে 0,1। আর এইখানে যে বলছে লেটাস্ট রেক্টামের লেংথ হচ্ছে হাফ অফ মাইনর অ্যাক্সিস, সো আমরা জানি লেটাস্ট রেক্টামের লেংথ হচ্ছে 2b² / a, তো এটা হাফ অফ মাইনর অ্যাক্সিসের লেংথ হচ্ছে 2b। সো এখান থেকে দেখো আমরা লিখতে পারি এই 2 আর এই 2 কাটা, আর b এখানে একটা করে কাটা, সো এখান থেকে লেখা যায় b is equal to a/2, b is equal to a/2। অ্যান্ড অলসো আমরা দেখতে পাচ্ছি যে এটা 0,1 দিয়ে যে পাস করে এই পয়েন্টে, এই ভার্টেক্সটা এখানে, সো এইটা হচ্ছে b এর ভ্যালু। সো b এর ভ্যালু কত বলো তো এই ছবি থেকে? 1, রাইট। তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 2b, which is 2।
সো আমাদের ইলিপসের ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এবার আমরা হচ্ছে আরেকটা টাইপের ম্যাথে চলে আসব। এই টাইপের ম্যাথটা ছিল যে এক্স আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে ওর দুইটা অ্যাক্সিস, তারপর বিভিন্ন জিনিস বের করো। আচ্ছা, এর পরের টাইপটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলো। ওই যে বলে দেওয়া আছে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, সো সেন্টারটা অবশ্যই 0 0। বুঝতে পারছি? আচ্ছা, ম্যাথ নাম্বার 11, এটা হচ্ছে আরেকটা টাইপ। এই টাইপটা হচ্ছে যে আচ্ছা, আমি ফার্স্ট এটা কোশ্চেন ডিসকাস করি, তাহলেই বুঝতে পারবা যে আহ, এটা কোন টাইপ। তো বলা আছে যে একটা ইলিপসের দুইটা ফোকাস হচ্ছে এস আর এস প্রাইম। বলা আছে যে এস হচ্ছে -1, আর এস প্রাইম হচ্ছে 1, 1। তো একটা ইলিপসের দুইটা ফোকাসের কোঅর্ডিনেট দেওয়া আছে। আচ্ছা, আমাকে ফার্স্টে বলো তো এই ইলিপসটা কি স্ট্যান্ডার্ড নাকি স্ট্যান্ডার্ড না? আহ, তো আলাদাভাবে বলো। হ্যাঁ, কেন স্ট্যান্ডার্ড না? রাইট। এখানে এই যে দুইটা, মানে এই দুইজনের, যদি এটা স্ট্যান্ডার্ড হতো তখন এটা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে প্যারালাল থাকতো অ্যাক্সিসটা। বাট এখানে দেখা যাচ্ছে যে ওদের ওয়াই ভ্যালুও সেম না, আবার ওদের এক্স ভ্যালুও সেম না। সো অবশ্যই এটা একটা ইনক্লাইন্ড অবস্থা, তাই না? যে -1, 1 হচ্ছে এখানে থার্ড কোয়াড্রেন্টে, আর 1, 1 হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে। সো লাইনটা কিন্তু এরকম, সো ইলিপসটা আসলে এরকম। সো এটা কিন্তু বাঁকা, এটা কিন্তু স্ট্যান্ডার্ড না। আচ্ছা, তো এখন আমাদেরকে বলছে যে এই ইলিপসের মেজর অ্যাক্সিসের লেংথ সেটা বলে দেওয়া আছে, যে মেজর অ্যাক্সিসের লেংথ হচ্ছে 2√3। বের করতে হবে যে হোয়াটস দ্য ইকুয়েশন অফ দিস ইলিপস, এইটার ইকুয়েশন কি। আচ্ছা, এটা কিভাবে করা যায় তোমরা সাজেস্ট করো। দুইটা ফোকাস দেওয়া, মেজর অ্যাক্সিসের লেংথ দেওয়া, সো বের করতে হবে যে ইকুয়েশনটা কি হবে। কিভাবে করা যায় এটা? হ্যাঁ, হ্যাঁ, ধরো সেন্টার বের করলাম, আর এই দুইটা দিয়ে পাস করা স্ট্রেট লাইনটাও জানি, ঠিক আছে। আবার মেজর অ্যাক্সিসের লেংথ হচ্ছে 2√3, এটা তো 2a, তাই না? যদিও স্ট্যান্ডার্ড না, বাট আমি যদি ধরে নেই যে ধরো স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করি, তাহলে এটা 2a। তাহলে এখান থেকে a সমান হচ্ছে √3। তো সেন্টার থেকে ফোকাস হচ্ছে AE ডিস্টেন্সে থাকে সব সময়। তাহলে সেন্টার জানি, ফোকাস জানি, এই দুইটা ডিস্টেন্স বের করতে পারবো। এখানে এখানে সেন্টারটা তো 0 0, রাইট? এই দুইটা মিড পয়েন্ট তো 0 0। সো 0 0। সো এখান থেকে এইটার ডিস্টেন্স হচ্ছে কত? √3, সরি, AE, দ্যাট ইজ √3e। আর এটা 0 0, এটা 1, 1, তো ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি হচ্ছে √2। সো √3e সমান হচ্ছে √2। তাহলে ই ইজ ইকুয়াল টু হচ্ছে √2/3। দেখো ই পেয়ে গেলাম। তারপর এখানে মেজর অ্যাক্সিসের লেন্থ থেকে এ পাওয়া গেছে, আমি এখন ডিরেক্ট্রিক্সটাও পেয়ে যাব, তাই না? ডিরেক্ট্রিক্সটা কি হবে? ডিরেক্ট্রিক্সটা হচ্ছে, ডিরেক্ট্রিক্স পাওয়ার জন্য আমাদের ডিরেক্ট্রিক্সের ফুট বের করতে হবে আগে। এইটা হচ্ছে ডিরেক্ট্রিক্সের ফুট। সো ডিরেক্ট্রিক্সের ফুট কিভাবে পাওয়া যায়? যে সেন্টার থেকে, মানে আহ, মানে ডিরেক্ট্রিক্সের ফুটটা বের করতে পারি এভাবে, যে সেন্টার থেকে এই ফোকাসটার ডিস্টেন্স কত, AE, আর সেন্টার থেকে এই ডিরেক্ট্রিক্সের ফুটের ডিস্টেন্স কত হবে বলো তো? এটা যদি AE হয়, এখান থেকে এটা কত দূরে থাকে জানি?
a by e, so a/e হবে কি √3 ডিভাইডেড বাই √2/√3, দ্যাট ইজ 3/√2। আচ্ছা এখন দেখো 0 থেকে √3 ই হচ্ছে মানে ই এর ভ্যালু হচ্ছে কত, তোমার সরি 0 থেকে এই √2 ডিস্টেন্স দূরে আছে 1,1, আর 0 থেকে তাহলে 3/√2 ডিস্টেন্সে কে আছে। তো এটা বের করতে পারি হচ্ছে ইন্টারনাল সেকশনের আইডিয়া দিয়ে, যে এটা হচ্ছে 0,0, এই পয়েন্টটা হচ্ছে 1,1, আর এই কোঅর্ডিনেটটা আমি বের করতে চাই, ধরলাম এটা হচ্ছে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। এখন এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে 3/√2, আর এই ডিস্টেন্সটা কত, √2। এই সেটআপটুক কি বুঝতে পারছো সবাই? এতটুকু কি সবাই বুঝতে পারছি? হুম, এক্সটার্নাল ডিভাইড করতে হবে। হ্যাঁ, সো এখন এক্সটার্নাল ডিভাইডের ফর্মুলা দিয়ে এক্স প্রাইম ওয়াই প্রাইম বের করতে পারবো না? যে এখানে কি হবে, যে আমাদের এই যে 0,0 পয়েন্টটা 1,1 আর এক্স প্রাইম কমা ওয়াই প্রাইমকে √2:3/√2 রেশিওতে এক্সটার্নাল সেকশন করছে। সো আমরা যেটা করতে পারি যে √2 সাথে মাল্টিপ্লাই করব 1 মাইনাস 3/√2 সাথে মাল্টিপ্লাই করব এক্স প্রাইম ডিভাইডেড বাই দুইটা রেশিওকে সাবট্রাক্ট করব, সো √2 মাইনাস 3/√2 ইজ ইকুয়াল টু হবে 0। এইখান থেকে আমি এক্স প্রাইম বের করতে পারবো, রাইট? রাইট, আর একইভাবে ওয়াই প্রাইম বের করা যাবে। আর দেন ওয়াই প্রাইম পেয়ে গেলে এরপর আমি এই অ্যাক্সিসটা বের করতে পারবো না, সরি এই ডিরেক্ট্রিক্সটা বের করতে পারবো না, যে অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার আর এই পয়েন্ট দিয়ে যায়, রাইট? বাট এটা কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে গেল, তাই না? এই ম্যাথ কিন্তু আসলে আরো সহজে করা যায়। তো আমরা এখন সেইটাই দেখাবো, যে আমরা খুব ইউজফুল একটা প্রপার্টি আছে ইলিপসে, যেটা আমরা গতদিন প্রুফ করছিলাম, সেটা ইউজ করে সরি আমি খেয়াল করি নেই, মিটিং এর টাইম শেষ হয়ে গেছিল। আচ্ছা দেখা যাচ্ছে স্ক্রিন? সো যেটা বলছিলাম, যে আসলে এটা কিন্তু আরো সহজে করতে পারি একটা সিম্পল প্রপার্টি দিয়ে, যেটা আমরা গতদিন শিখে আসছি, মানে আমাদের অত কষ্ট করতেই হবে না। তো সেই প্রপার্টিটা কি ছিল, যে আমরা পড়ছিলাম যে যে কোনো একটা ইলিপসের এই দুইটা ফোকাস যে আছে, তো ইলিপসের উপরের যে কোনো একটা পয়েন্ট যদি আমরা নেই, সেই পয়েন্টটা দুইটা ফোকাস থেকে যে ডিস্টেন্স, সেটার যে সাম পিএস প্লাস পিএস প্রাইম, এটা সমান হচ্ছে মেজর অ্যাক্সিসের লেংথের সমান। এই প্রপার্টিটা কিন্তু আমরা গতদিন প্রুফ করছিলাম, তো সেইটা ইউজ করে এটা করতে পারি, যে এস হচ্ছে -1,1 এস প্রাইম হচ্ছে 1,1, তো দুইটাই দেওয়া আছে। আমি ইলিপসের উপর র্যান্ডমলি একটা পয়েন্ট নেই এক্স কমা ওয়াই, অ্যান্ড দেখো মেজর অ্যাক্সিসের লেংথও দেওয়া আছে, বলা আছে যে মেজর অ্যাক্সিসের লেংথ হচ্ছে 2√3। একদম যে ইনফরমেশনগুলো দরকার সেগুলোই দেওয়া। মেজর অ্যাক্সিসের লেংথ হচ্ছে 2√3। তো এই ফর্মুলাটা জাস্ট অ্যাপ্লাই করি, পিএস প্লাস পিএস প্রাইম সমান হচ্ছে 2a। সো পিএস কত, এক্স কমা ওয়াই -1, থেকে কত দূরে আছে, সো এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার তার রুট প্লাস পিএস প্রাইম কত, এক্স কমা ওয়াই 1,1 থেকে কত দূরে আছে, সো √x-1 হোল স্কোয়ার প্লাস y-1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a। তো 2aটাই হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিসের লেংথ, তো সেটাই দেওয়া আছে 2√3।
এখন জাস্ট বোথ সাইড স্কোয়ার করব, তাহলেই আমাদের ইকুয়েশন চলে আসবে। সো অত কিছু আর করাই লাগলো না, ঠিক আছে। সো এখানে স্কোয়ার করলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে একটু সাইড চেঞ্জ করে স্কোয়ার করা উচিত ছিল, তাহলে অনেক বড় হয়ে যাবে। সো এক্স প্লাস ওয়ান whole square plus y plus 1 whole square root is equal to 2 root 3 minus root over x minus 1 whole square plus y minus 1 whole square. এখন both sides square করলে x plus 1 whole square plus y plus 1 whole square is equal to 12 plus x plus minus 1 whole square plus y minus 1 whole square minus 4 root 3 root x minus 1 whole square plus y minus 1 whole square. সো এবার এইটাকে হচ্ছে আবার এক পাশে আনি আর আবার স্কোয়ার করি। কোথায়? এখানে সাইড চেঞ্জ করছি। এরপর পুরোটা হোল স্কোয়ার করলে আমি একবারে অ্যাকচুয়াল অ্যান্সারটা লিখি, কারণ এরপর জাস্ট সিম্পলিফিকেশন। সো এখান থেকে পুরোটা সিম্পলিফিকেশনের পর এইটা আসে, তোমরা বাসায় বাকিটুকু নিজেরা করবা। 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা আসে। ওকে, আচ্ছা আরেকটা ম্যাথ করি এরকম। ধরো বলা আছে যে একটা ইলিপসের একটা ফোকাস হচ্ছে 0,4 আর একটা ফোকাস হচ্ছে 0,-4, আর বলছে যে এই ইলিপসটা passes through 3,0। এখন বের করতে হবে যে ইলিপসটার ইকুয়েশন কত, ঠিক আছে। তো এইখানে আমাদের দুইটা ফোকাস দেওয়া আছে, তো এইটা দেখে বোঝা যাচ্ছে যে এই ইলিপসটা আসলে এটার মেজর অ্যাক্সিস আসলে ওয়াই অ্যাক্সিস। এই ইলিপসটা আসলে দেখতে এরকম এরকম এই ইলিপসটা দেখতে হচ্ছে এরকম। এটার একটা ফোকাস হচ্ছে 0,4 আর আরেকটা ফোকাস হচ্ছে 0,-4। তো এখন বলছে যে এটা 3,0 দিয়ে পাস করে। সো 3,0 দিয়ে পাস করে, তাহলে বোঝাই যায় এই পয়েন্টটা এইখানে, কারণ 3,0 হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর। সো এই পয়েন্টটা অবশ্যই এই জায়গায় হবে, এইখানে। এটা হচ্ছে 3,0। তো এখন বলছে ইলিপসটার ইকুয়েশন কি হবে। তো খুবই সহজ, কি করব দেখো, যে এখানে আমাদের আমরা জানি যে দুইটা ফোকাস দেওয়া আছে। সো পিএস প্লাস পিএস প্রাইম সমান হচ্ছে 2a, মানে এইভাবে যদি করি, এটা আরো বিভিন্ন ভাবে করা যেতে পারে, মানে কঠিন ভাবে করা যেতে পারে, বাট আমি এই ফর্মুলাটা দিয়ে ইজিলি করতে পারবো। সো পিএস প্লাস পিএস প্রাইম হচ্ছে 2a। তো এখন আচ্ছা এখানে 2a হবে না, কারণ এটার মেজর অ্যাক্সিস তো ওয়াই অ্যাক্সিস বরাবর। সো এখানে হবে 2b। আচ্ছা, তো এখন দেখো আমাদের কিন্তু ইলিপসের উপরে একটা পয়েন্ট দেওয়া আছে 3,0, তো সেটাকেই পি মনে করি। তাহলে এইটা এস থেকে কত দূরে আর এইটা এস প্রাইম থেকে কত দূরে, তো সেই দুইটা বের করি। সো পিএস সমান হবে 3,0 0,4 থেকে হচ্ছে 5 ডিস্টেন্স দূরে, আর 3,0 0,-4 থেকেও 5 ডিস্টেন্স দূরে। সো পিএস ও 5, পিএস প্রাইম ও 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 2b। এখান থেকে বি সমান আসে 5। আচ্ছা দেখো, বি সমান 5 পেয়ে গেছি। বি সমান 5 পেয়ে গেছি মানে এই যে এই লেন্থটা হচ্ছে 5, আর এর ভ্যালু তো অলরেডি জানি। এর ভ্যালু কত, ছবি দেখে বলো তো। এর ভ্যালু হচ্ছে 3। সো বি এর ভ্যালু 5,
এর ভ্যালু 3, সো আমাদের ইকুয়েশন হচ্ছে x স্কয়ার বাই 3 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 5 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, সো এই ফর্মুলাটা কিন্তু মানে দুইটা ফোকাস দেওয়া থাকলে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখতে পারো, দেখবা যে অনেক সময় ম্যাথ ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে। সো এবার আমরা হচ্ছে পরের টাইপের ম্যাথে আসি। আমাদের এটা প্রায় মানে ইলিপসের আর দুইটা টাইপ আছে, এই দুইটা টাইপ আমরা দেখে ফেলি তাহলেই শেষ ইলিপস। সো মানে এই টাইপগুলো কিন্তু বইয়ের টাইপই, মানে বইয়েই দেখবে এভাবে সেকশন ওয়াইজ ম্যাথ দেওয়া। সো আমি ওইখান থেকেই সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো দেখাচ্ছি প্রত্যেক টাইপের। ঠিক আছে, আচ্ছা এর পরের টাইপের ম্যাথ দেখি, ম্যাথ নাম্বার 13, যেটা হচ্ছে ধরো বলা হলো যে একটা ইলিপসের মাইনর অ্যাক্সিসের লেংথ is equal to distance between two foci। ঠিক আছে, মানে ওর মাইনর অ্যাক্সিসের দৈর্ঘ্যটা হচ্ছে ওর দুইটা ফোকাসের মধ্যে যে ডিস্টেন্স সেটা সমান। অ্যান্ড বলা আছে লেটাস্ট রেক্টামের লেংথ হচ্ছে 10। তো এখন বের করতে হবে এই ইলিপসের ইসেন্ট্রিসিটি কত আর ইকুয়েশন অফ দ্য ইলিপস কত। আচ্ছা, সো এখানে যেহেতু কিচ্ছু বলা নাই, আমরা আসলে ইলিপসটা নিজেদের ইচ্ছা মতো ধরে নিতে পারি। আমরা ধরে নিলাম যে ইলিপসটার সেন্টার হচ্ছে 0 0-তে, অ্যান্ড অলসো আমরা আরো ধরে নিতে পারি যে এ এর ভ্যালু হচ্ছে বি এর থেকে বড়। মানে এখানে কিন্তু কিছু যেহেতু বলা নাই, তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারো। সো আমরা একদম সহজ করে ধরলাম যে সেন্টার 0 0-তে আর এ এর ভ্যালু হচ্ছে বি থেকে বড়। তো এখন এখান থেকে আমাদের ইকুয়েশনটা বের করতে হবে, যেহেতু আমাদের আসলে তার মানে এ আর বি এর ভ্যালু ফিগার আউট করতে হবে। তো প্রথম ইনফরমেশনটা বলছে মাইনর অ্যাক্সিসের লেংথ। আচ্ছা, এইটার মাইনর অ্যাক্সিসের লেংথ কত বলো তো? এইটাকে মানে আমি এখন ম্যাথমেটিক্যালি লিখবো। সো মাইনর অ্যাক্সিসের লেংথটা কত এই ইলিপসের? 2b, রাইট। আর ডিসটেন্স বিটুইন টু ফোকাই, এটা কি হবে? দুইটা ফোকাসের মধ্যে ডিসটেন্স কত? হ্যাঁ, 2ae, রাইট। সেন্টার থেকে এই ডিসটেন্স দূরে থাকে, তাহলে দুইটার মধ্যে ডিসটেন্স হচ্ছে 2ae। সো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাই যে b ইজ ইকুয়াল টু ae। এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন। আর লেটাস্ট রেক্টামের লেংথ হচ্ছে 10। লেটাস্ট রেক্টামের লেংথের ফর্মুলা হচ্ছে 2b স্কয়ার বাই a। সো এইটা হচ্ছে কত? 10। এইটা আমাদের সেকেন্ড ইকুয়েশন। এই দুইটাকে আমাদের সলভ করতে হবে, এইটা আর এইটা। তো কিভাবে সলভ করব? আমরা এক নাম্বার ইকুয়েশনের ফার্স্টে ইটাকে সরাই। সো b ইজ ইকুয়াল টু আছে ae, আমরা বোথ সাইড স্কয়ার করে দিই, তাহলে b স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার e স্কয়ার। দেন ই স্কয়ারের ফর্মুলা লিখি, ই স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। আর দেন আমি যদি রাইট সাইডে মাল্টিপ্লিকেশন করি তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আসে। তো এখান থেকে আসে যে 2b স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। 2b স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। আর এখন দুই নাম্বার ইকুয়েশন থেকে লেখা যায় যে 2b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 10a। তাহলে এখানে যদি বসাই তাহলে আসবে 10a ইজ ইকুয়াল টু a স্কয়ার। সো a দুই পাশ থেকে একটা করে কাটা, তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে 10। এই যে a এর ভ্যালু পেয়ে গেলাম। আর a এর ভ্যালুটা এখন যদি এখানে বসাই তাহলে 2b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ইন্টু 10, দ্যাট ইজ 100। দেন b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 50। সো b এর ভ্যালু হচ্ছে 25 রুট 5 রুট 2। 5 রুট 2। ঠিক আছে, সো a এর ভ্যালু পেয়ে গেলাম, b এর ভ্যালু পেয়ে গেলাম। তার মানে আমাদের এই তোমার ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর ইসেন্ট্রিসিটি কি হবে? ইকুয়েশনটা ডান। ইসেন্ট্রিসিটিটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু রুট ওভার
1 minus b square by a square, that is root over 1 minus b square হচ্ছে 50, a square হচ্ছে 100, সো এখান থেকে আসে 1 by root 2, সো ইসেন্ট্রিসিটি হচ্ছে 1 by root 2। এই ম্যাথটা বুয়েটে 2009 আসছিল। আচ্ছা, এরপর ওকে, আমরা এর পরের ম্যাথে আসি। পরের ম্যাথটাও সিমিলার কিছুটা। ম্যাথ নাম্বার এটা হচ্ছে 14। বলছে যে ডিস্টেন্স বিটুইন টু ফোকাস, ডিস্টেন্স বিটুইন টু ফোকাস, টু ফোকাই, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 16। সরি, ডিস্টেন্স বিটুইন, সরি এটা একটু ভুল বলছে, ডিস্টেন্স বিটুইন ফোকাস অ্যান্ড করেসপন্ডিং ডিরেক্ট্রিক্স, একটা ফোকাসের সাথে তার করেসপন্ডিং যে ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা সেইটার ডিস্টেন্স হচ্ছে 16। আর বলা আছে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা 3/5। বলছে যে মেজর অ্যাক্সিসের আর মাইনর অ্যাক্সিসের লেংথ কত, মেজর অ্যাক্সিস লেংথ কত আর মাইনর অ্যাক্সিসের লেংথ কত। আচ্ছা, কিছু যেহেতু বলা নাই, আমরা আমাদের ইলিপসের ইকুয়েশন কি ধরবো বলো তো? থেকে কিভাবে ধরবো ইলিপসের ইকুয়েশনটা? হ্যাঁ, সেটা কি হবে? হ্যাঁ, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 1। এখন ই এর ভ্যালু দেওয়া আছে, তো ডিস্টেন্স বিটুইন ফোকাস অ্যান্ড করেসপন্ডিং ডিরেক্ট্রিক্স। আচ্ছা, একটা ফোকাস থেকে ধরো এই হচ্ছে আমাদের ইলিপসটা, এই ফোকাসটা থেকে এইটার করেসপন্ডিং ডিরেক্ট্রিক্সটা কত দূরে থাকে বলো তো, এই ডিস্টেন্সটা কত? হ্যাঁ, ফোকাস থেকে, রাইট, এ বাই ই মাইনাস এ, যে সেন্টার থেকে এটা হচ্ছে এ বাই ই আর এইটুক হচ্ছে এ বাই এ ই, সো দুইটা সাবট্রাক্ট করলে আমরা তাদের মধ্যে ডিস্টেন্স পাবো। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এ বাই ই মাইনাস এ ই ইজ ইকুয়াল টু হচ্ছে 16, ই এর ভ্যালু দেওয়া আছে 3/5, সো এখান থেকে লেখা যায় এ বাই 3/5 মাইনাস এ ইন্টু 3/5 ইজ ইকুয়াল টু হচ্ছে 16। তাহলে এর ভ্যালু হচ্ছে, আমরা পাবো যে এর ভ্যালু হচ্ছে 15, ঠিক আছে। সো এর ভ্যালু হচ্ছে কত? 15, এর ভ্যালু হচ্ছে 15। আর বি এর ভ্যালু তাহলে কিভাবে পাবো? সো ই দেওয়া আছে, এ আছে, সো আমি এখান থেকে বি এর ভ্যালু বের করতে পারবো। সো ই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে ই স্কোয়ার হচ্ছে 3/5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে 15 স্কোয়ার। এখান থেকে সলভ করলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসে, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 12 স্কোয়ার। ওকে, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 12 স্কোয়ার, রাইট। সো আমরা দেখো এ স্কোয়ার পেয়ে গেছি, এ স্কোয়ার হচ্ছে 15 স্কোয়ার আর বি স্কোয়ার হচ্ছে 12 স্কোয়ার। সো আমাদের বের করতে হবে মেজর অ্যাক্সিসের লেংথ কত। তো মেজর অ্যাক্সিসের লেংথ হচ্ছে 2a, which is 2 into a এর ভ্যালু হচ্ছে 15, so 30, আর মাইনর অ্যাক্সিসের লেংথ হচ্ছে 2b, which is 2 into b এর ভ্যালু হচ্ছে 12, so 24। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, আমরা এবার আমাদের ইলিপসের লাস্ট টাইপে চলে আসছি, সেটা হচ্ছে ট্যানজেন্ট আর কর্ড, ট্যানজেন্ট আর কর্ড রিলেটেড ম্যাথগুলো। সো ম্যাথ নাম্বার 15, আমরা ফার্স্টে ট্যানজেন্টের ম্যাথ দেখি, তারপর হচ্ছে আমি কর্ডের ম্যাথ দেখাবো। সো প্রথম ম্যাথটা খুব সহজ, যে ফর হোয়াট ভ্যালু অফ সি, for what value of c 2y plus 2x is equal to c will be a tangent, will be a tangent of
এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 20 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 1। প্রথম ম্যাথটা হচ্ছে যে একটা স্ট্রেট লাইন কোন শর্তে কোন কন্ডিশনে একটা ইলিপসের ট্যানজেন্ট হবে। সো এই টাইপের ম্যাথ করার ওয়ে হচ্ছে যে আমি ডিরেক্টলি এই স্ট্রেট লাইনটাকে এই ইলিপসের সাথে সলভ করব। সলভ করলে কয়টা রুট আসবে বলো তো? আমরা জানি একটা স্ট্রেট লাইনের সাথে একটা কার্ভকে সলভ করলে তাদের ইন্টারসেকশন পাওয়া যায়। সো যেহেতু এটা একটা ট্যানজেন্ট এক জায়গায় টাচ করছে, সো এটার সাথে এটা সলভ করলে একটা সলিউশন পাওয়া যাবে। সো আমরা যেটা করতে পারি যে এটাকে তাহলে এভাবে লিখি, এক্স স্কোয়ার বাই 20 প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 ইকুয়ালস 1 কে আমি এভাবে লিখি যে 5x স্কোয়ার প্লাস 20y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 100। টু সিম্পলিফাই করলাম, দেন আমি এইখানে y এর জায়গায় লিখি c বাই 2 মাইনাস এক্স। এই যে এখান থেকে লেখা যায় যে y ইজ ইকুয়াল টু c বাই 2 মাইনাস এক্স। সো এখানে সেটা লিখলাম, হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 100। দেন এটাকে যদি আমি এখন এই হোল স্কোয়ারটাকে যদি ভেঙে দিই তাহলে পাবো 5x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার প্লাস 20 c স্কোয়ার বাই 4 প্লাস 20x স্কোয়ার মাইনাস 20cx ইজ ইকুয়াল টু হচ্ছে 100। আর দেন আমরা সিম্পলিফাই করলে পাবো 25x স্কোয়ার মাইনাস 20cx, আর এইখানে হচ্ছে পাবো যে প্লাস 5c স্কোয়ার মাইনাস 100 সমান হচ্ছে 0। তো এইটা হচ্ছে আমাদের x এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটার একটাই রুট থাকবে। সো একটাই রুট থাকা মানে হচ্ছে b স্কোয়ার সমান 4ac, পলিনোমিয়ালের আইডিয়া। তো এখানে b এর ভ্যালু কত বলো তো? এখানে হবে b স্কোয়ার সমান 4ac, b কত এখানে? মাইনাস 20c, তাই না? মাইনাস 20c সমান হোল স্কোয়ার সমান 4। এর ভ্যালু এইখানে হচ্ছে 25। আচ্ছা এখানে কাজ করি, বড় হাতের লিখি জাস্ট টু এটা আলাদা করতে। এর ভ্যালু হচ্ছে 25 আর ক্যাপিটাল সি হচ্ছে এখানে 5 স্মল সি স্কোয়ার মাইনাস 100। সো এখান থেকে আসে 400 সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 500 সি স্কোয়ার আর হচ্ছে মাইনাস 1000 10000 এরকম। সো এখান থেকে আসে 100 সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10000। সো সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 100, তার মানে সি এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 10। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, যে সি এর ভ্যালু প্লাস মাইনাস 10 হলে এটা একটা এই ইলিপসের একটা ট্যানজেন্ট হবে। ক্লিয়ার এটা? হ্যাঁ আছে, পরের ম্যাথটাতে ওইটা দেখাই, ঠিক আছে? যেমন ধরো ম্যাথ নাম্বার 16, ধরো বলা হলো যে একটা ইলিপস আছে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার আর এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার আর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে একটু ওয়েট ধরো, একটু চিন্তা করে নেই। আচ্ছা ধরো এরকম একটা ইলিপস আছে যে 36m স্কোয়ার প্লাস 36x স্কোয়ার 36x স্কোয়ার প্লাস 48y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আচ্ছা এইভাবে দিই, এক্স স্কোয়ার বাই 48 প্লাস ওয়াই স্কোয়ার বাই 36 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা একটা ইলিপস অ্যান্ড এই ইলিপসটা 6,3 দিয়ে পাস করে, ঠিক আছে, বলাই আছে, আমরা চেকও করতে পারি। এখন বলছে 6,3 তে ট্যানজেন্ট কত হবে বা স্পর্শক কি হবে। ট্যানজেন্ট একটা ওয়েতে বের করা যায়, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন দিয়ে, বাট আমরা ডিরেক্ট একটা শর্টকাটও ইউজ করতে পারি। শর্টকাটটা মনে আছে তোমাদের? কি করতাম? একটা পয়েন্ট দিয়ে যদি বলতো যে ট্যানজেন্ট বের করো কনিকের উপরে, কি করতে হয়? হুম, হ্যাঁ, মানে যত জায়গায় দুইটা এক্স আছে
সেখানে একটা এক্স কে হচ্ছে আমরা ওই এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট দিয়ে রিপ্লেস করে দিব। আবার যত জায়গায় দুইটা ওয়াই আছে, যেমন ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই, সো এটাকে লিখবো ওয়াই ইন্টু 3 ডিভাইড বাই 36 ইকুয়ালস 1, অ্যান্ড দেন এটাকে সিম্পলিফাই করলে এরকম আসে যে এটা হচ্ছে আমাদের সেই ট্যানজেন্ট লাইন। বুঝতে পারছি? কন্ডিশন রিলেটেড বলতে ওই যে কোন, যেমন এইখানে এই যে এইটা হচ্ছে কন্ডিশন যে কোন ভ্যালুর জন্য এটা ট্যানজেন্ট হবে। প্যারাবোলাতেও দেখাইছিলাম। ও আচ্ছা, ও এক্সারসাইজে প্রবাবলি নাই, বাট এটার থিওরিটা প্রবাবলি আছে, একটু দেখো। মানে এই টাইপের ম্যাথ কিন্তু আসে, ঠিক আছে? আই থিঙ্ক এখন এই ট্যানজেন্টের ম্যাথগুলো ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে নিয়ে গেছে, বুঝছো? আচ্ছা, আমি একটু কর্ডের ম্যাথ দেখাই। কর্ডের ম্যাথ খুব ইম্পর্টেন্ট, প্রায় অনেকের দেখা যায় যে ভুল হয়, সো এইটা একটু দেখাই। আচ্ছা, কর্ডের ম্যাথ দেখানোর আগে আমি আরেকটা ট্যানজেন্ট রিলেটেড ম্যাথ দেখাইতে চাই। সেটা হচ্ছে একটা ইলিপস আছে 9x² প্লাস 16y² ইজ ইকুয়াল টু 144। ধরো এইটা হচ্ছে সেই ইলিপস, এটা, অ্যান্ড বলা আছে যে এই ইলিপসের একটা ট্যানজেন্ট হচ্ছে এই স্ট্রেট লাইনটা। স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল 0। এখন বলা হলো যে এই কোন পয়েন্টে ট্যানজেন্ট মানে কোন পয়েন্টে টাচ করছে সেটা বের করতে হবে, মানে এই টাচ করা পয়েন্টটা বের করতে হবে, বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট বের করতে হবে। পয়েন্ট অফ কন্ট্যাক্ট বের করতে হবে। আচ্ছা, কিভাবে করতে পারি বলো তো? হ্যাঁ, সবচেয়ে সহজ ওয়েটা হচ্ছে যে দুইটাকে সলভ করি। সো স্ট্রেট লাইনের ইকুয়েশনটা থেকে লেখা যায় যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 5। এই এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 5 জাস্ট এখানে বসাবো, একটাই রুট আসবে, সেটাই হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এখানে যদি বসাই তাহলে পাবো 9 ইন্টু ওয়াই প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 16y² ইজ ইকুয়াল টু হচ্ছে 144। দেন এখান থেকে 9y² প্লাস 9 ইন্টু 25 প্লাস 90y প্লাস 16y² ইজ ইকুয়াল টু হচ্ছে 144। দেন 25y² প্লাস 90y, আর 9 ইন্টু 25 হচ্ছে 225। সো 225 মাইনাস 144 হচ্ছে 225 225 মাইনাস 144 হচ্ছে 81, তাই না? 81, 81 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো এখান থেকে আমরা সলভ করতে পারি। এখান থেকে y এর ভ্যালু যদি এই এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা বা দ্বিঘাত সমীকরণটা এটা যদি সলভ করি তাহলে y এর ভ্যালু আসে হচ্ছে -9/5। ঠিক আছে, -9/5, তাই না? দেখো তো একটু চেক করে, আমিও একটু দেখি। হ্যাঁ, এখান থেকে আসে -9/5। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে y প্লাস 5, দ্যাট ইজ -9/5 প্লাস 5, which is 16/5। সো আমাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে 16/5, -9/5। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝতে পারছি এটা? ওকে, এবার কর্ডের ম্যাথটা দেখি। কর্ডের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি ফর অ্যাডমিশন টেস্ট। তো কর্ডের ম্যাথ হচ্ছে এরকম যে ধরো এই একটা ইলিপস, তো বলা হচ্ছে যে এই ইলিপসের কর্ডের দুই টাইপের ম্যাথ আসে। একটা হচ্ছে যে বাইরের একটা পয়েন্ট দিয়ে বলে, ধরো যে এখানে একটা ইলিপস আছে,
যে এলিপসটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়ালস হচ্ছে 1। তো বললো যে বাইরে একটা পয়েন্ট আছে, লেটস সে 6,5, বললো এই পয়েন্টের কর্ড অফ কন্ট্যাক্ট বের করো। বাইরে একটা পয়েন্ট আছে, লেটস সে 6,5, বলছে যে এই পয়েন্টের কর্ড অফ কন্ট্যাক্ট বের করো বা স্পর্শ জ্যা বের করো। এই কর্ড অফ কন্ট্যাক্ট এসিও আমাদের বইয়ে প্রবাবলি নাই, এটা কেতাবের বই আছে। আচ্ছা, কর্ড অফ কন্ট্যাক্টের কনসেপ্টটা কি, মানে জিনিসটা কি বলো তো? রাইট, পয়েন্ট থেকে দুইটা ট্যানজেন্ট ড্র করব, ওই দুইটা পয়েন্ট যেই পয়েন্টে হচ্ছে, দুইটা ট্যানজেন্ট যেই পয়েন্টে হচ্ছে ইয়া করে, টাচ করে, সেই দুইটাকে যদি আমি এখন একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করি, সেটাই হচ্ছে কি কর্ড অফ কন্ট্যাক্ট। তো এটা বের করে কিভাবে মনে আছে? এটা থিওরি দেখাইছিলাম। সেম, রাইট। পয়েন্টটা যখন বাইরে থাকে তখন ওই সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কর্ড অফ কন্ট্যাক্ট পাওয়া যায়। সো এই যে যত জায়গায় দুইটা এক্স আছে, যে এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 2 ইকুয়ালস 1। যত জায়গায় দুইটা এক্স আছে একটাকে হচ্ছে এই পয়েন্টের এক্স দিয়ে রিপ্লেস করব, যত জায়গায় দুইটা ওয়াই আছে তাদের একটাকে হচ্ছে পয়েন্টের ওয়াই দিয়ে রিপ্লেস করব। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট। আচ্ছা, আরেক টাইপের কর্ডের অঙ্ক আসে ইলিপসে, খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা এটা হচ্ছে ম্যাথ নাম্বার 19। সো আরেক টাইপের যে অঙ্ক আসে, হ্যাঁ বলো। এইভাবেই এগুলা ডিরেক্ট ফর্মুলা ইউজ করবা, এগুলা তোমার এক্সপ্লেনেশন লিখতে হবে না, এগুলা বলবা যে উই নো ফর x naught y naught chord of contact will be x naught divided by a square plus y naught divided by b square equals 1. So for 6,5 the chord of contact will be এরকম। ঠিক আছে, ডিরেক্ট। সিকিউতে ইউজুয়ালি এত ছোট কোশ্চেন না দিয়ে ওরা একটু মিক্স দেয়, মানে ধরো দুইটা জিনিস বের করতে বলে, বা একটু একটা স্ট্রেট লাইনের কনসেপ্ট আর একটা ইলিপসের কনসেপ্ট একটু একত্রিত করে অনেক সময় দেয়, বিভিন্নভাবে কোশ্চেন আসে। এই টাইপের কোশ্চেনগুলো ইউজুয়ালি সিকিউর এতেই চলে আসে, কর্ড অফ কন্ট্যাক্ট বা এই টাইপের জিনিসগুলো, এগুলো বেশি ছোট। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই যে কোনো জায়গায়, ওগুলো বইয়েও আছে এভাবে। আচ্ছা, আরেক টাইপের কোশ্চেন আসে যে একটা ইলিপসের মধ্যে একটা পয়েন্ট দিয়ে বলে এমন একটা ইয়া বের করো, মানে এমন একটা কর্ড বের করো যেই কর্ডটা হচ্ছে এই পয়েন্টে বাইসেক্টেড হয়, মানে ওই কর্ডটা এমন একটা জ্যা বের করো যেটা হচ্ছে এই পয়েন্টে বাইসেক্টেড হয়। ঠিক আছে, একটা ইলিপসের, হ্যাঁ ধরো বললাম একটা ইলিপস আছে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইকুয়ালস 1, অ্যান্ড একটা পয়েন্ট দেওয়া হইল, যে পয়েন্টটা হচ্ছে 1, -1। তো বের করতে বলছে এমন একটা কর্ড বের করো বা এমন একটা জ্যা বের করো, find a chord that is bisected at 1, -1. Find a chord that is bisected at 1, -1. এটা বের করতে বলছে। এইটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, এটা কেতাবের বইয়ে আছে, অ্যাডমিশন টেস্টেও আসে। তো কিভাবে এটা করা যায়, ফাইন্ড আ কর্ড দ্যাট ইজ বাইসেক্টেড এট 1, -1। তো এইটার ডিরেক্ট ফর্মুলা আছে, সেটা আমার মনে থাকে না ইউজুয়ালি, মানে ডিরেক্ট ফর্মুলা দিয়ে করাটা একটু মানে দেখা যায় যে মুখস্থ রাখা লাগে ওই ফর্মুলাটা খুব বেশি কঠিনও না, বাট আমার এই মুহূর্তে মনে নেই। তো এইটা করার আইডিয়াটা হচ্ছে এরকম, আমরা এইখানে ধরো এইভাবে করতে পারি যে আমাদের স্ট্রেট লাইনটা অবশ্য মানে এই যে কর্ডটা বের করতে হবে সেটা 1, -1 দিয়ে পাস করে, রাইট? সো 1, -1 দিয়ে যদি পাস করে তাহলে স্ট্রেট লাইনটাকে এভাবে ধরা যায় যে এটা হচ্ছে y + 1 ইজ ইকুয়াল টু m ইন্টু x - 1। আচ্ছা, সো আমি ধরে নিলাম কর্ডটা হচ্ছে এটা, এই ইকুয়েশনটা হচ্ছে কর্ডের ইকুয়েশন, কারণ ওই যে একটা পয়েন্ট দেওয়া, সো
1 কমা মাইনাস 1 দিয়ে যায়, তার মানে স্ট্রেট লাইনটা এরকম হবে না যে y মাইনাস মাইনাস 1 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস 1। এটা পড়ো নাই যে একটা স্ট্রেট লাইন যদি এক্স নট কমা ওয়াই নট দিয়ে পাস করে আর তার স্লোপ যদি m হয়, তাহলে স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে y মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস এক্স নট। ওইটা ইউজ করছে, ঠিক আছে। হুম। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের কর্ডের ইকুয়েশন। আমরা ধরে নিলাম আমরা এখানে m জানি না। এখন যেটা করবা, এইটার সাথে এই ইলিপসটা সলভ করবা। তো সলভ করলে কি আসে? সলভ করলে আমরা এখান থেকে লিখতে পারি যে y ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস এম মাইনাস ওয়ান। তো y এর এই ভ্যালুটা আমরা এইখানে বসাবো। সো এখানে বসাই দিলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফোর স্কোয়ার প্লাস এম এক্স মাইনাস এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। এটাকে সিম্পলিফাই করি, সো নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এম এক্স মাইনাস এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 144 এটা আসে। অ্যান্ড দেন আরও সিম্পলিফাই করি, নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এম স্কোয়ার প্লাস সিক্সটিন মাইনাস থার্টি টু এম স্কোয়ার এক্স, তারপর হচ্ছে মাইনাস থার্টি টু এম এক্স আর হচ্ছে প্লাস 32 এম, মানে পুরাটাকে এই পুরাটাকে হোল স্কোয়ার করে একসাথে লিখে দিছি। আর মাইনাস 144 সমান হচ্ছে 0, এরকম আসে। এখন এরপর এখান থেকে হচ্ছে তোমার আচ্ছা, আই থিঙ্ক এইভাবে বেশি কঠিন হয়ে গেল, তাই না? হ্যাঁ, অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে যে এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট হবে আবার 1 কমা মাইনাস 1। আচ্ছা, এটা বেশি কঠিন হয়ে গেছে, দাঁড়াও আমি একটু সহজভাবে করি তাহলে। দাঁড়াও, সো এখানে যেটা করতে পারি, এইভাবে না ধরে আচ্ছা, এখানে এইভাবে করা যায়। দেখো, আমি ধরলাম যে এই পয়েন্টটা হচ্ছে এক্স নট কমা ওয়াই নট, তাহলে এই পয়েন্টটা কত হবে? দেখো, এক্স নট থেকে এটা কত হয়েছে? 1, তাই না? মানে আচ্ছা, এই পয়েন্টটা ধরো এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। এখন আমরা তাহলে কি বলতে পারি, এই দুজনের মিড পয়েন্ট কে? হ্যাঁ, সো আমরা লিখতে পারি এক্স প্রাইম প্লাস এক্স নট ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 1। এখান থেকে লেখা যায় যে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু 2 মাইনাস এক্স নট, আর একইভাবে লেখা যায় যে ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস ওয়াই নট। ঠিক আছে, সো এইভাবে লিখতে পারি। তো তার মানে এই কোঅর্ডিনেটটাকে আমরা প্রাইম দিয়ে না লিখে এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে 2 মাইনাস এক্স নট আর এটা হচ্ছে মাইনাস 2 মাইনাস ওয়াই নট। এইটুক কি বুঝতে পারছো? আচ্ছা, এখন এই দুইটা পয়েন্টই আমাদের ইলিপসের উপরে সিচুয়েটেড না? সো যদি ইলিপসের উপর সিচুয়েটেড হয়, এইটা যদি সিচুয়েটেড হয়, তাহলে বলতে পারবো যে এটা এক্স নট স্কোয়ার বাই ফোর স্কোয়ার প্লাস ওয়াই নট স্কোয়ার বাই থ্রি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা আমার একটা ইকুয়েশন। আর এই পয়েন্টটা যদি সিচুয়েটেড হয়, তাহলে বলতে পারি 2 মাইনাস এক্স নট হোল স্কোয়ার বাই ফোর স্কোয়ার প্লাস মাইনাস 2 মাইনাস ওয়াই নট হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার ইকুয়ালস 1। এটা আমার আরেকটা ইকুয়েশন। তাহলে দুইটা আননোন হচ্ছে এক্স নট ওয়াই নট, দুইটা আননোন, দুইটা ইকুয়েশন। তাহলে দুইটাকে সলভ করলে এক্স নট ওয়াই নট পাওয়া যাবে। এখন এই ইকুয়েশন কিভাবে সলভ করতে পারি? খুব একটা ডিফিকাল্ট না। যেটা করতে হবে যে এখানে আমরা এই এক নাম্বার থেকে ধরো ওয়াই নট স্কোয়ারের একটা মান বের করব, যে ওয়াই নট স্কোয়ার এখান থেকে লেখা যায় যে এক নাম্বারটাকে যদি একটু সিম্পলিফাই করি, তাহলে লেখা যায় যে নাইন এক্স নট স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই নট স্কোয়ার সমান হচ্ছে 144। সো এখান থেকে ওয়াই নট স্কোয়ার সমান লেখা যায় 144 মাইনাস নাইন এক্স নট স্কোয়ার বাই 16। তো যেটা করতে হবে যে ওয়াই নটের তাহলে ভ্যালু হচ্ছে এইটা,
এই ভ্যালুটা একটু কষ্ট করে এখানে বসায়ে ক্যালকুলেটরে সলভ করে দিবা, ঠিক আছে? সো আমি যদি একটু দেখাই ক্যালকুলেটরে সলভ করে, একটু ওয়েট। একটু দাঁড়াও। সো এটাকে যদি এখন একটু ক্যালকুলেটরে সলভ করে দেখাই, যে 2 মাইনাস x নট ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার প্লাস নিচে হচ্ছে 3, উপরে হচ্ছে -2 মাইনাস y নটের জায়গায় বসবে হচ্ছে এই রুটের ওই জিনিসটা। সো রুট 144 মাইনাস 9 x নট স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 16। সো এখানে হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 1। এইটাকে হচ্ছে আমরা এখন সলভ করব। সো 3.908 আসে, ঠিক আছে? অত ভালো অ্যান্সার আসে নাই, বাট এটা ঠিক আছে, ঠিক আছে? সো এখান থেকে আমরা পেয়ে গেলাম এক্স নট সমান ওই যে যেটা আসছে 3.9089। মানে তোমরা জাস্ট অ্যাপ্রোচটা দেখো, অ্যান্সারটা কিরকম আসলো ওইটা দেখার দরকার নেই। আর ওয়াই নটটাও পেয়ে গেছি। ওয়াই নটটা হচ্ছে এই যে এই জায়গা থেকে বের করতে পারবো যেটা আসবে। দেন এক্স নট ওয়াই নট পেয়ে গেলাম। আর এখানে তো 1 কমা -1 আছেই, এই দুইটা দিয়ে পাস করে যে স্ট্রেট লাইনটা সেটাই হচ্ছে আমার এই একটু দাঁড়াও ক্যালকুলেটরটা সরাই দিই। সো আমি এক্স নট ওয়াই নট পেয়ে গেলাম, আর এই যে 1 কমা -1 তো আছেই, এই দুইটা দিয়ে পাস করে যে স্ট্রেট লাইন সেটাই হচ্ছে আমার কর্ড, যেটা 1 কমা -1 এ বাইসেক্টেড হয়। তো এরকম ম্যাথ আসলে এইচএসসি তে আসবে না, বাট ওই অ্যাডমিশনে যেহেতু আসে এর জন্য আমি একটু দেখাই দিলাম। মানে তুমি জাস্ট আইডিয়াটা জেনে রাখো যে এইভাবে বের করতে পারি। এটা একটা শর্টকাট আছে যেটা অ্যাডমিশনের সময় শিখবা, এটা একটা শর্টকাট ফর্মুলাও আছে, বাট এখন এটা লাগবে না, ঠিক আছে? এখন যদি আসে এইভাবে একটু ম্যানুয়ালি করতে হবে। ঠিক আছে, আমাদের মিটিং এর টাইম। এরপর হচ্ছে যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করবা। এই যে এক্স নট ওয়াই নট পেয়ে গেছি, আর হ্যাঁ, সো কর্ডটা পেয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, আমাদের মিটিং এর টাইম শেষ, এখনই মিটিংটা এন্ড হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আমি রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিচ্ছি।